চোরের নাকি ধর্ম নাই, আমি বলি চোরের তো স্যার ধর্ম আছে। এইভাবে তো আমরা দিব না, আরেকটু মডিফাই করতে হবে তো। ইয়েস ইয়েস ইয়েস, আমরা কি ওইটাই নিয়ে এসে দিব? দিব না তো। ওই মোটিভাইডার স্যার ক্রিয়েটিভিটি। মডিফাই ক্রিয়েটিভিটি। দেখেন, মানুষ বলে যে চোরের ধর্ম নাই, আমি বলি চোরের ধর্ম আছে। চোরের ধর্ম কি? চুরি করা, তাই না? তাই। কিন্তু অনেক স্টাইলে ছিল। আচ্ছা শোনেন, বিষয়টা হচ্ছে এটা না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা আমরা হচ্ছে কি বলে, আমরা কোড করছি, মানে হচ্ছে কোড, অন্যের কোড আমরা ইউজ করছি, তাই না? তাহলে হিসেব অনুসারে তো সেটাও দাঁড়ায় যে বুস্টআপ ফ্রেমওয়ার্ক দিয়ে রাখছে, সেইখান থেকে হচ্ছে যে আমরা কি করছি, ইউজ করছি, তাই না? তো তো ওইটাও তো তাহলে এক ধরনের চুরি, যে বুস্টআপ আরেকটা। স্যার চুরি করবো স্যার, এমন ভাবে চুরি করবো যেন কেউ বুঝতে না পারে স্যার। হ্যাঁ, তো এটা আসলে এটা। আর এইটাও তো পিএইচডি টু এইচটিএমএল হয় না? হ্যাঁ হ্যাঁ হয়, পিএইচডি টু এইচটিএমএল হয়। শোনেন, একটা কথা স্যার বলি। এগুলো দেখা দিয়ে চুরি তো। নয়, আসলে হাসান ভাই একটা, এগুলো কপি পেস্ট। হাসান ভাই একটা ইয়া করলো না, একটা জিনিস বললো না হাসান ভাই, যে আসলে ওদের সময় নাই ভাই, ওরা ওদের টাকায় 10 টাকা দিবে, ওরা এত খাটার দরকার নাই তো। ভাই আপনি যখন হচ্ছে যে আপনার খুব প্রয়োজন হয়, তখন দেখা যাচ্ছে যে আপনার বাড়ির আশেপাশে যে মোড়টা আছে ওখান থেকে আপনি আবার রিক্সায় আসেন, খুব যখন প্রয়োজন হয়। সব সময় কিন্তু আসেন না, মানে আপনার যদি, মানে আমি যেটা করি আর আচ্ছা কি। স্যার, এটা আমি একটা একটা কথা বলতে পারি স্যার। হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার বলতে চাচ্ছি যে স্যার, আমাদের আমাদের দেশের 1 টাকা কিংবা 2 টাকা কিংবা 5 টাকা, হ্যাঁ আমরা কি টাকা মনে করি স্যার? 5 টাকা এরকম টাকা মনে করি না কিন্তু। সেটাই। এটাই স্যার, ওই দেশে তো আমাদের $5 মানে 5 টাকাই তো ওই দেশের নাকি? হ্যাঁ তো 5 টাকা দিলে কি মনে হবে স্যার? হ্যাঁ, ও এত করে ইয়া করে দেখবে না তো, ওই অর্ডার দিয়ে রাখছে, 5 টাকা দিয়ে দিল। আমরা ইনকাম করি ডলারে, পাঁচ বাট টাকা খরচ দিয়ে করি কাজ হচ্ছে, টাকাতে। তো হ্যাঁ সিম্পল। কিন্তু পাঁচ, আমরা মনে করতেছি যে হলো, এরে বাপ রে বাপ, কি কত টাকা, $5 মানে অনেক টাকা, কিন্তু ওদের দেশে তো মাত্র 5 টাকা অনলি। হ্যাঁ এই এই তো, জন্যই ওদের কাছে বিষয় না এগুলো। ওদের কাছে বিষয় না। ইয়েস, এই যে আমরা এই জিনিসগুলোকে আমরা ইউজ করতে পারি, দেখেন একবারে পিকজেল পারফেক্ট কিন্তু এগুলা। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে চুরির যে বিষয়টা, উনি যে দিয়ে রাখছে, উনি এটাকে কি করে রাখছে, পাবলিক করে রাখছে। ক্লিয়ার? উনি জিনিসটাকে পাবলিক করে রাখছে। এখন চুরির মানে মেইন সংজ্ঞাটা হচ্ছে যে কাউকে না বলে কোনো কিছু নিয়ে নেওয়াকে চুরি বলে। উনি তো এটা পাবলিক করেই রাখছে, তো এটা চুরি কি কেমনে হইলো? উনি যদি এইটারে লুকায় রাখতো, আমরা যদি খুঁজে খুঁজে বাই করতাম, এদিক সেদিক করে ওয়ে করে সব ভেঙে ভেঙে যদি আমরা বাইর করে নিতাম, সেটা চুরি হইতো। এটা এটা কিছু না। মেইন লজিকটা হচ্ছে, এটা দান করার মতো স্যার। হ্যাঁ মেইন লজিকটা হচ্ছে এটা একটা বই। তো আপনি যদি সে বই, তো হ্যাঁ বলেন। সবকিছু। হ্যাঁ বুঝিনি বুঝিনি ভাই, কি বললেন? কে কিছু বললেন আমাকে বলেন। না, এটা একটা দান করার মতো স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, বলতে পারি। আচ্ছা এটা ধরে নেন, আমরা যদি আমরা একবারে আমাদের লিগেল লজিক দিয়ে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা এতটুকু বলতে পারি, এটা একটা বই। ক্লিয়ার? এটা একটা বই। কেন রে ভাই, আমরা এই জিনিসগুলা কি হচ্ছে করতে পারতাম না? এটা আমাদের সম্ভব না? সম্ভব তো। কিন্তু আমরা হচ্ছে পড়াশোনার জন্য আমরা এখান থেকে একটু রিসোর্স নিলাম, ওখান থেকে একটু রিসোর্স নিলাম, নিয়ে আমরা যদি ক্রিয়েটিভ কিছু করি সেটা তো বেটার, তাই না? হ্যাঁ, কপি পেস্ট মানে কি বলে, চুরি কখন করবো? যখন দেখা যাচ্ছে ওই জিনিসটা উনি হাইড করে রাখছে, ওনার জিনিসটা আমি হচ্ছে আমার নামে ইউজ করছি, দেখা যাচ্ছে তাকে কোনো ক্রেডিট দিচ্ছি না, সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা। কিন্তু দেখেন এখানে হচ্ছে ক্রেডিট ফ্রি, সম্পূর্ণ কোনো ক্রেডিট দেওয়া নাই কিন্তু এখানে, যে এরকম ক্রেডিট টেডিট এরকম কোনো কিছু দেওয়া নাই এখানে। ক্লিয়ার? বুঝতে পারছি? এই যেমন যেমন এইটা, ঠিক আছে? আপনি কি দিবেন সব পাবেন, এটা একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা এরকম এটা একটা সোর্স, কোড পেন একটা ভালো একটা সোর্স, এখানে হিউজ পাবেন, হিউজ। মানে আপনি যতগুলা পোর্টফোলিও করতে পারবেন না, তার থেকে বেশি পোর্টফোলিও এখানে তৈরি হয়ে আছে। আচ্ছা এটা হচ্ছে শুধুমাত্র সিএসএস সেইটা ইনক্লুড করে রাখছে। আসলে বিষয়গুলো কি, এইটা, এই যে এইটা দিয়ে রাখছে এইভাবে সিম্পল রিডিং, এটা দরকার, এটা ভালো লাগছে না, আমি এটা নেবো না। আচ্ছা দেখেন, কোড দিয়ে সার্চ দিন, স্বীকার করা শিখাচ্ছে ভাই, স্বীকার করা শিখাচ্ছে, ঠিক আছে? এই যে ফ্রি ইমেল সিগনেচার টেমপ্লেট আপনার ফর থিওরি ডাউনলোড। গুলা স্যার জটিল, হ্যাঁ কনভিন্স হয়ে যাবে যে কোনো মানুষ। তাই, এই যে টেমপ্লেট, ইমেল সিগনেচার, ইমেল টেমপ্লেটগুলো, যে ইমেল সিগনেচার টেমপ্লেট, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। কি বলছে, কোভিড-19 টেমপ্লেট 2 হেল্প ফাইট। আচ্ছা এই যে এখানে ক্লিক করি, হ্যাঁ ক্লিক করলে কি হবে, ক্লিক টু কাস্টমাইজ অর ডাউনলোড। দেখি আমরা ক্লিক করি কি বলছে ক্লিক করলে। আচ্ছা আচ্ছা, এই যে এটা একটা কি ইমেল টেমপ্লেট, তাই তো? এটা আমি ডাউনলোড করি দেখি। আর এডিট সিগনেচার ডার্ক মোড প্রিভিউ, আচ্ছা এটা আমি ডাউনলোড করি।
যদিও আমি এখানে কখনো যাইনি, সোর্স ভাই এটা হচ্ছে আপনি অনলাইনে সার্চ করলে পাবেন, আপনি সমস্যা নেই। থ্যাংক ইউ ফর ডাউনলোডিং। এটা ডাউনলোড হয়ে গেছে, হয়েছে না? হ্যাঁ হয়ে গেছে। এবার এটা ওপেন করি, দেখি কি বলে, কাহিনী কি। আচ্ছা এটা আমি ডাউনলোড করবো এখন, তাই তো? আচ্ছা ডাউনলোড তো করলাম, সরি, ওপেন করি। হেল্প লাইট কভার, আচ্ছা যাই হোক। এই যে গিফ ইউজ করছে, জিআইএফ ফরম্যাটেড, আর ইমেজ ইউজ করছে, তাই তো? আচ্ছা আমি একটা কাজ করি, এখান থেকে না গিয়ে আমি হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমার ডাউনলোডে যাই। আর কার কার হচ্ছে ওই যে পেইড ইয়াটা কাজ করছিল না, পেইড বলতে কি ওই যে প্রোটা কাজ করছিল না, কার কার? শুধুমাত্র ইউনুস ভাইয়ের কাজ করছিল না প্রো? সরি এখানে কেন যাচ্ছি আমি? স্যার ক্যানভা কি প্রো করা যায়? ক্যানভা প্রো করা যাবে, হ্যাঁ। আচ্ছা এটা কপি করি, হ্যাঁ। এটা ক্র্যাক আছে আপনার কাছে সিস্টেম? ক্র্যাক গুরু তো আমাদের ইয়া ভাই, আপনি ওনার কাছে জিজ্ঞেস করেন না, আমি তো ক্র্যাকের ইউজ করি না। এখন দেখা যাচ্ছে যে ওই ক্র্যাকটাকে একটু ইউজ করতে হচ্ছে আপনাদের সুবিধার জন্য আর কি। ক্র্যাক গুরু তো আমাদের আছে, এই যে ইয়া ভাই, হাসান ভাই, কই দিলাম, এই যেখানে নাকি? ওকে এটারে আমি ওপেন করি, দেখেন। আচ্ছা পায়ে গেছি, পায়ে গেছি, ওকে। এক্সট্রা ব্যানার, আচ্ছা এখানে কি অন্যান্য কোনো ফাইল আছে? আর আমার এক্সট্রা ব্যানারে কিছু ব্যানার আছে, ওকে 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 ঠিক আছে, এক্সট্রা ব্যানারগুলো আছে। আচ্ছা আমি কোন ইমেজ ব্যানারটা ইউজ করবো, এটাকে আমি ওপেন করি, দেখি হ্যাঁ কাহিনী কি, দেখি কেমন দেখায়। ক্লিয়ার? ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেমটা লিখতে হবে, ঠিক আছে? এখানে কি সেট করা আছে? এখানে গিফট সেট করা আছে, গিফট, ওই যে জিআইএফ, ওই যে চেঞ্জ হচ্ছে একটা একটা করে নাকি, এরকম একটা কিছু। সেম জিনিস কি শো করছে নাকি? না সেম, আলাদা 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 আলাদা, ওকে। আচ্ছা এইটা আমরা ইউজ করতে পারি না? পারি। জি স্যার। এই যে এখানে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসাইতে হবে, লিখে দিয়েছে। ফোন নাম্বারে ফোন নাম্বার বসাইতে হবে। স্যার আমি তো আজকে এর গিগে পাবলিশ করব। কি হয়েছে, কি হয়েছে? না স্যার চেঞ্জ হচ্ছে স্যার, আজকে আচ্ছা। তো এটা গিগে পাবলিশ করব স্যার এখান থেকে। গিগে পাবলিশ করবেন নাকি? জি স্যার। এডিট করে পাবলিশ করেন ভাই। শোনেন সেটা হ্যাঁ না হচ্ছে, এডিট অবশ্যই, তা তো অবশ্যই। আমি গল্প করি ঠিক আছে, আমি গল্প করি ঠিক আছে, কিন্তু আমি মাঝে মাঝে এমন এমন কাজ দেখাবো, ওই কাজ দেখলে আপনাকে নেক্সট টাইম ওই কাজের হাত দিতে হবে না, ঠিক আছে? আমি এক জিনিস বারবার করাই না, কিন্তু একটা জিনিস যখন একবার করাই ওই একটাতেই কাজ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে আব্দুল রাকিব ভাই আপনি কি- একদম হুবহু করেন না ভাই, ধরা খায় যাবেন। এই যে আমাদের ক্র্যাক গুরু আছে, উনি কিন্তু না হচ্ছে- এডিট করে দেবনি, নামটা আমি এডিট করে দেবনি। হ্যাঁ নামটা এডিট করবেন, সাইজ এডিট করবেন, ওই ব্যানারগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে? ব্যানারে রাখবেন না, ওনাকে বলবেন যে ব্যানার বাদ দিয়ে দিলেন, ব্যানার বাদ দিয়ে দিলেন, ব্যানার রাখলেন না আপনি। কোথায় এটা ছিল? এটাতে না কোনটাতে ছিল? না এটাতে না, এই যে এটাতে ছিল। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ঠিক আছে? বা ফার্স্ট নেম ইউজ করলেন একটা। ক্লিয়ার? বোঝা গেছে? স্যার এডিট করার জন্যই তো দিতে হইলো ওখানে, তাছাড়া তো নাম টাম বসাই দিত। হ্যাঁ এডিট করার জন্য দিছে, এই তো, এই দেখছেন, মানে কথা দেখছেন, কথা। ঠিক আছে, তো এইভাবে করে আমরা এখান থেকে কি করতে পারি, ইউজ করতে পারি, ঠিক আছে? স্যার এটা কি ক্যানভাতে এডিট করলে হবে? ভাই কে প্রশ্ন করলেন এটা ক্যানভা দিয়ে এডিট করলে? কে প্রশ্ন করছেন এটা একটু বলেন তো, বলেন বলেন বলেন। স্যার আমি সজীব বলছিলাম স্যার। সজীবতার সজীব ভাই, এটাকে আমি ক্যানভা দিয়ে স্যার এডিট করবো সেটা বলেন। সজীব বলছিলাম স্যার। আচ্ছা এটাতে আমি জি, স্যার। ক্যানভা দিয়ে এডিট করবো বলেন, মানে কারণটা কি? আপনি যে বলছেন, প্রশ্নটা করছেন, কারণটা কি বলেন ফ্র্যাঙ্কলি, আপনি আমাকে আপনি বলবেন, ঠিক আছে? এখানে ঘাবড়ানোর কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, আপনি ফ্র্যাঙ্কলি বলেন, মানে আপনার কেন, কোন লজিকের কারণে আপনার মনে হলো যে স্যার, এটা আমরা ক্যানভা মানে- হ্যাঁ বলেন বলেন ভাই বলেন। এটাতে একটু সহজ মনে হয়, মানে এডিট করতে একটু ভালো লাগে তো স্যার, ওই ওই কারণে বলতেছিলাম। আর কোডিংটা একটু ঝামেলা মনে হয়, মানে ঝামেলা প্র্যাকটিস কম করা হচ্ছে, ওই কারণে একটু ভাই কোডিং তো আপনার ভাবতেছিলাম যে লাগবে, আপনারা ক্যানভা দিয়ে করবো স্যার ক্যান- এটা।
করে আর কোডিং কেন ইউজ করবে, মানে ওটা স্যাম্পল দেখাবে আর ওই জি এখনো মানে এক্সপার্ট হয়নি। ভাই আমি একটা মানে ঠিক আছে, ক্যানভাটা কেন ইউজ ও করে? আচ্ছা 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 আচ্ছা, আমরা ক্যানভা কেন ইউজ করব? আর আচ্ছা, আমার তো ক্লায়েন্ট আমাকে নাম টাম দিয়ে দিবে, এবং ওটা কি বলছি আমরা, ক্লিকেবল এবং এডিটেবল, তাই না? আমরা ওখানে ক্লিক করলে তার লিঙ্কে যাবে। আমি দেখাই, এই যে এখানে এখানে ক্লিক করলে তার লিঙ্কে হিট করবে, ক্লিক করলে লিঙ্কে হিট করবে। আমরা এখানে ক্লিক করে দেখি যে আসলে কি হয়। জি ক্লিক করলে এখন ফাইল ওয়াজ নট ফাউন্ড। আচ্ছা, জি এখানে আমার এখানে লিঙ্ক বসাইতে হবে। ওই কোডে চলে যাই, কোডের মধ্যে লিঙ্ক আছে, ঠিক আছে? কোডের মধ্যে লিঙ্ক আছে, যেমন দেখাই, থামেন, কই আমরা ডাউনলোড ফাইলটা কই, এই যে এখানে আমি রাইট ক্লিক করি, করে আমরা নোটপ্যাডে ওপেন করি, এটাতে দেখেন। আর এই যে এই ছবিগুলো, ওই যে ওগুলা যেগুলো সেট করা আছে, ওগুলা হচ্ছে এগুলা, ঠিক আছে? এটা ওপেন করি, নোটপ্যাড প্লাস। তাহলে গিটহাব থেকে কোনো একটা ফাইল করে দেখেন, মানে একটা পিকচার কোয়ালিটি ওইখান থেকে দেওয়া হয় আমাদের স্যাম্পল, আর ওইটা তো ক্লিকেবল থাকে। হ্যাঁ, আচ্ছা, এই যে এইটা, ঠিক আছে? দেখেন ওখানে কি ছিল, ওই যে লিঙ্কটিং ছিল, তাই না? এই যে এখানে লিঙ্কটিন ইউআরএল দিতে হবে এখানে। এই যে এখানে কার্লি ব্র্যাকেট আছে না, এই ব্র্যাকেট থাকা যাবে না। আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখাই, থামেন। সেটা হচ্ছে এগুলো কি করছে, টিডি বড় হাতের করছে। এগুলা হচ্ছে নট কেস সেন্সিটিভ। আমরা বুঝি সেন্সিটিভ কোনটা আর নট কেস সেন্সিটিভ কোনটা, বুঝি? আচ্ছা, আমরা ওগুলো বুঝি না, পরে বুঝবো। না স্যার, ওগুলো পরে বুঝছি। এই যে ফেসবুক ইউআরএল, এই যে ফেসবুক ইউআরএল, এটারে কাইটে ওই যে আমরা কি করছি, এইচআরএফ পড়ছি, এইচআরএফ কি পড়ছি? আচ্ছা, টার্গেট ব্ল্যাঙ্ক কি পড়ছি? টার্গেট ব্ল্যাঙ্ক মানে কি? সবই পড়ছি, তাই না? সব পড়া এখানে আছে, সব পড়া এখানে আছে, জি স্যার সব পড়া এখানে আছে। আপনি এখানে আপনার ট্যাগটারে Yes, sir. এখানে সেভ করে দেন ভাই। এখানে হচ্ছে আপনার ওই যে আমরা কি পড়ছি, https, তাই না? ক্লোন স্ল্যাশ স্ল্যাশ স্যার বুঝতে পারছি এবার বিষয়টা আসলে। .com, বুঝতে পারছেন? আপনাকে তো ক্লায়েন্টকে এইভাবে বানায় দিতে হবে, যে ক্লায়েন্ট আপনার বিভিন্ন লিঙ্ক দিবে, ওইটার থেকে আপনি এইভাবে বানায় দিবেন। এটা আপনি সেভ করলেন, সেভ করার পরে fb.com কই আমাদের কই আউটপুট, কই যে আউটপুট ঘোরায় দেন, আউটপুট ঘোরায় দেওয়ার পরে এখানে ক্লিক করেন, এফবিতে ট্রান্সফার করবে। এই যে fb.com চলে গেছে, ঠিক আছে? বোঝা গেছে কাহিনী কি? বুঝছেন? এই ব্যানার এগুলো চেঞ্জ করে অনেক দিবেন। সহজ কাহিনী। হ্যাঁ, অনেক সহজ। এখন বলেন যে স্যার স্যার বুঝতে পারছি এবার। এগুলা, হ্যাঁ, ক্যানভাতে আপনি এটা এডিট করতে পারেন, বা ক্যানভাতে, বা এই ছবিটা ক্যানভাতে নিয়ে যান, আপনার যে আউটপুটটা বের হবে, আউটপুটটা এখন ক্যানভাতে নিয়ে তৈরি যান। করতে পারবো স্যার। হ্যাঁ, এখন তৈরি করতে পারবেন। এখন বলেন যে এই জিনিসটা স্যার আগে দেখাননি কেন? এই যে এতদিন কোড ক্যান করাইলেন, এটা তো দেখালেই পারতেন। বুঝতাম না তো স্যার। হ্যাঁ, বুঝতেন না, এক্স্যাক্টলি। আমরা স্বরবর্ণ না চিনে কখনো আমরা কোনো বাক্য পড়তে পারবো না, বা কোনো শব্দ পড়তে পারবো না। সম্ভব? সম্ভব না। এখন দেখলেই বুঝতে পারবো এখন স্যার। দেখলেই বুঝতে পারবো যে হ্যাঁ, এটা কোন জায়গা থেকে তার স্যার আপনার নতুনদের তো ইমেল সিগনেচার টেমপ্লেট তৈরি করতে। হ্যাঁ, নতুনদের বুঝিনি ভাই, সজীব ভাই বুঝিনি, বলেন। ইমেল সিগনেচার টেমপ্লেট, হ্যাঁ, এটা যারা নতুন, ইমেল সিগনেচার টেমপ্লেট তৈরি করে দেখাইছি যারা হচ্ছে নতুন, ওনাদেরকে ইমেল সিগনেচার টেমপ্লেট করা দেখাইছি। এবং আজকে যে সোর্সটা দিলাম, এই সোর্সে গেলে আপনারা জাস্ট শুধুমাত্র আপনাকে অনলাইন সার্চ করতে হবে ভাই। আপনি অনলাইন সার্চ করলে এনাফ। ঠিক। আচ্ছা, আমি অনেকের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, সেই ক্ষেত্রে আচ্ছা, আমার কোনটা ছিল, যে এখানে ছিল, তাই না? এখান থেকে আচ্ছা ঠিক আছে ভাই, আমি আচ্ছা সমস্যা নাই, ওকে দেখুন। ওকে। আর পিএস একটু HTML একটু খুঁজে দেন না, দেখান না যে কোন লিংকে যাবো তা। কোন দিকে যাবেন? আচ্ছা ভাই, কাজ একেবারে সহজ, কাজ কঠিন বলে কিছু নাই। আচ্ছা, আমরা এইটাতে ছিলাম কি, এই পেজে ছিলাম না? এটা তো আগের পেজ ছিল মনে হয়, এই পেজে ছিলাম, তাই না? এটাতে ছিলাম মেবি, ইমেল বেসিক, হ্যাঁ এটাতে ছিলাম না? এটা তো মেইল চিম্পের, কোনটাতে ছিলাম ভাই? এইটাতে ছিলাম না? হ্যাঁ, এটাতে ইমেল সিগনেচার, এই যে। আচ্ছা, আমার ওইটা লাগবে না, আমার অন্য আরেকটা নিব। আমি ভালো লাগছে না যে আমি এটা নিব বা এটা নিব, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইমেল সিগনেচার, একটা ইমেজ টিমেজ সহ ওনার ল্যান্ডিং পেজ বানানো আর কি মেবি। এটা এই যে যেখান থেকে এটা নিব বা এটা নিব, ঠিক আছে? এরকম অনেক নিতে পারবো, এরকম অনেক ভাই। যত যাবেন লোড মোর টেমপ্লেট, ঠিক আছে? আচ্ছা, চলে গেলেই পাবেন, কোনো সমস্যা নাই। এই যে এইটা কিন্তু ভালো লাগছে একটু, তাই না? এটা একটু দেখি, এখানে ক্লিক করলেই তো হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে, তাই তো? আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। ওকে,
আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন, এডিট করে তারপর ডাউনলোড করবেন। আপনার ধরেন নিচের ইমেজটা লাগবে না, ফেলে দেন। আপনার এখানে ওয়েবসাইট অ্যাড্রেস আর আপনার এখানে যা যা আছে তা তা বসাই দেন, হয়ে গেল। ওকে, এডিট সিগনেচার চলে যান। 10,141টা ডাউনলোড হয়েছে ওখান থেকে। এই যে এখান থেকে আপনারা কি বলে পার্সোনাল ডাটা, এই যে এখানে নাম টাম বসাইলে এটা এখান থেকেই তৈরি হয়ে যাবে, দেন আপনি এটা ডাউনলোড করতে পারবেন। বাট আমরা এখান থেকে করবো না, কারণ আমরা কোড জানি। কারণ কি দেখেন, এখান থেকে এডিট করে ডাউনলোড করলে যে আপনি যে কোডার, তাই না? তো এটার আসলে ভ্যালু কি থাকলো বলেন? আপনি কোড করছেন, এতে আপনি যে পরিমাণ তৃপ্তি পাবেন, বা এই জিনিসটা, এই সোর্সটা যারা জানে তারা দেখা যাচ্ছে যে এডিট করে তো তারা আউটপুট নিয়ে আসতো, তাই না? বাট আপনার যে ক্রিয়েটিভিটি, আপনি যে কোড, আপনি যে তৃপ্তি পাবেন কোড করে, ওইটা কোথায়? ওই তৃপ্তিতে কিন্তু পাবেন না তখন এখানে। ক্লিয়ার? এই সিগনেচার প্রিভিউ, এটা প্রিভিউ করবে। যেমন এখানে দিলাম যে কি দিব, মাউন্ট ডিউ নাকি, এই যে মাউন্ট ডিউ চলে আসছে। সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর, এখানে সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর না দিয়ে কি দিলাম, আচ্ছা SOFTWARE, সফটওয়্যার কি ইঞ্জিনিয়ার বানান তো জানি না। আরহুল আমিন ভাই ইঞ্জিনিয়ার বানান করেন, ওই ENG দিয়ে রাখি, তাই না? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই না? আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দেন, তাহলে যেখানে আউটপুট আসবে, ঠিক আছে? আউটপুট আসলে যে অ্যাপ্লাই ফর সিগনেচার, এখানে হচ্ছে ক্লিক করলে এটা দিয়ে দিবে আর কি। বোঝা গেছে? এই যে এটার আবার অনেকগুলো পার্ট আছে, দেখেন একটা পার্ট, ঠিক আছে? এই যে এখানে আপনার ছবিটা বসিয়ে দেন না ভাই, সমস্যা কি, তাই না? এখানে ক্লিক করেন, ক্লিক করলে কি আসবে দেখি। যাই হোক, স্টাইল গ্রাফিক্স, এই গ্রাফিক্সের মধ্যে ইমেজের লোড করা আছে, এই যে ইমেজ লোড করা আছে, মেবি এটাই ইমেজ হবে। লোগো ইউআরএল, এই যেটাই, হ্যাঁ এটাই হবে। বাদ দেন, যে আপনার লোগোটা এখানে বসাই দেন না ভাই, কাহিনী করার তো দরকার নাই। সে মামুন ডিউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই না? ENG মানে তো ইঞ্জিনিয়ার নাকি? মজা না ভাই, এত কষ্ট করে আমরা কোড করলাম কিসের জন্য? আমরা হচ্ছে এনভায়রনমেন্টটা চেনার জন্য। তার মানে আপনার এটা কখনো করেন না ভাই, এটা কখনো আপনারা করেন না যে শুধুমাত্র কোড নিয়ে এসে আপনি পেস্ট করে দিলেন, এটা কখনো করেন না। আপনি কোডটা আগে নামান, কোডটা নামায় আপনি কোডটা দেখেন, কোডটা দেখার পরে কি করবেন, কিভাবে কি কাজ করছে, কোথায় অ্যালাইন টপ দিছে, কোথায় সেন্টার করছে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি দেখবেন, ঠিক আছে? এটাতে চলে যান, ঠিক আছে? এটাতে চলে যান। এখানে ছবি শো করবে না, কারণ আমি এখান থেকে ইউআরএলটা উঠাই দিছি, এই জন্য এখানে ছবিটা শো করছে না, বাট এখানে ছবিটা শো করছে। ক্লিয়ার? বোঝা গেছে? আমার কোডে যাই, কোডে আমরা সম্পূর্ণ কি দিয়ে করছে, টেবিল ট্যাগ নিছে আমরা করছি। আচ্ছা, হোয়াইট এত পিক্সেল দিয়েছি আমরা, স্টাইলটা করছি। আচ্ছা, কল স্পেসিং 0, কল প্যাডিং 0, বর্ডার 0, এটা আমরা করছিলাম। শুধুমাত্র আমি বর্ডারটা আগে দিছিলাম, তাই না? বর্ডার 0, সেল স্প্যাডিং 0, সেল প্যাডিং 0, তাই না? ওটা কল হবে না। আচ্ছা, যাই হোক, টি বডি মানে টেবিলের বডি আর কি, TR, TD, এই যে স্প্যান, এই যে কে একটা জিজ্ঞেস করছিল স্প্যান মানে কি, এটা এক লাইনের মধ্যে থাকবে আর কি, ঠিক আছে? এই হলো বিষয়। আচ্ছা, কি বলছেন আর কি করতে হবে, কি বাইট করতে হবে? PSD টু HTML। হ্যালো, আমি আসি অনলাইনে। জি স্যার, PSD টু HTML, আমার হাত নড়ানো একটু সমস্যা হয়েছে তো স্যার, আপনি ওই জন্য একটু আস্তে কথা বলতেছি। হাত, PSD টু HTML দেখা যাবে। হাতের সমস্যা হলে মানুষ আস্তে কথা বলে না স্যার, মানে মাউসটা টেবিলে রয়েছে তো, আর আমি বিছানার উপরে হাতটা নড়ানো খুব সমস্যা হতো স্যার। আমি সকাল থেকে খুব বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে একবারে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, শয্যাশায়ী হয়ে আছেন আপনি, হচ্ছে ইয়া করেন, একটু ভালো হন, সমস্যা নাই। মামুন ভাই জন নাকি? আচ্ছা, এখন আমরা হচ্ছে কোন রাস্তা দেখাবো? রাস্তা দেখাবো হচ্ছে ইমেল সিগনেচার PSD, তাই তো? PSD, জি স্যার। সরি, PSD আসছে, এই যে PSD ফ্রি, PSD মকআপ, আপনি মকআপ করে দিতে পারেন। PSD টু ইমেল সিগনেচার, PSD টু HTML, PSD ফ্রি ডাউনলোড, PSD টেমপ্লেট ফ্রি, PSD ডাউনলোড, PSD টেমপ্লেট, মকআপ, PSD ফ্রি। মকআপগুলো একটু দেখে আসি কেমন, মকআপ চিনি আমরা, যে আপনি জিমেল সিগনেচার করে দিবেন, মকআপে দেখবেন, মকআপ, ঠিক আছে? ফ্রি স্টক ফটোস PSD, চলে যান, দিয়ে দেখেন। স্যার এখানে মকআপে কিভাবে বসায়? দেখাচ্ছি।
এটা প্রিমিয়াম মনে হয়, এটা প্রিমিয়াম নাকি? আর যত প্রিমিয়াম আছে তত ফ্রিও আছে, সমস্যা নাই। এটা ডাউনলোড করে নেবেন, এটা মকআপ। এটা হচ্ছে, এটা ডাউনলোড করে এটার হচ্ছে যে এটার উপরে আপনার ইনফরমেশনগুলো দিলে এটা এটার মতো মকআপ হয়ে যাবে আর কি। আচ্ছা, এরকম অনেক আছে আসলে। এই মানে মূলত আমি তো সেভাবে কোনো সাইট টাইট সেভ করে রাখি না ভাই, বুঝছেন? জাস্ট আমি হচ্ছে কিওয়ার্ড জানি, সেই কিওয়ার্ড দিয়ে খালি সার্চ করি, এর বেশি কিছু না ভাই। আমি যে সাইটগুলো জানি না, আমি ওইভাবে কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি আর আমার কাছে এরকম রেজাল্ট দিচ্ছে। ক্লিয়ার? এই যে এই মকআপগুলো আমি কোথাও দেখছিলাম, এই যে এই মকআপগুলা, কি ব্যাপার এত মেসেজ আসছে কেন? এই মকআপগুলো দেখি, এই মকআপগুলোতে মকআপ হচ্ছে এই যে মকআপ এরকম থাকবে, ঠিক আছে? এরকম একটা শো করবে আর কি, মানে এটা শো করবে। আচ্ছা, এইটারে আমি ডাউনলোড করে, আচ্ছা আমি ডাউনলোড আর করছি না, আপনারা যেখান থেকে সব সার্চ টার্চ দিয়ে দেখে নিন, সমস্যা নাই। কোড দিয়ে এডিট করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোড দিয়ে এডিট করা যাবে, এগুলো কোড দিয়ে এডিট করা যাবে, সমস্যা নাই। আরে ভাই না গেলে পিএইচডি, ওটা পিএইচডি ফাইল, ঠিক আছে? ওই পিএইচডি থেকে হচ্ছে আপনারা দেখা যাচ্ছে যে আমরা এখানে করলাম যে পিএইচডি, ওকে ঠিক আছে, আমরা পিএইচডি করবো না ভাই, আমরা পিএইচডি টু কি করবো, এইচটিএমএল করবো, তাই না? পিএইচডি টু এইচটিএমএল দেখেন। আচ্ছা, প্রথমে এগুলো আসছে কেন? এগুলো দেখো, প্রফেশনাল এইচটিএমএল টু পিএইচডি। আচ্ছা, এইচটিএমএল টু পিএইচডি, ইমেল সিগনেচার টেমপ্লেট, চলে যান। 18 বেস্ট ভাই। একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার একটা জিনিস যদি 10-20টা যদি থাকে, এটা হচ্ছে প্রফেশনাল, এটা ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে কে ডাউনলোড করবে? আমাদের ক্র্যাক গ্রো ডাউনলোড করবে এগুলো, ঠিক আছে? এই যে ক্র্যাক গ্রো ডাউনলোড করবে এগুলা। এটা তো থিম ফরেস্টের নাকি ইনভার্টর? তো এটা স্যার ইনভার্টার থিম ফরেস্ট একই কম ইয়ার। Pinterest design, how to create HTML signature design, allow PHP HTML studio inverto, এখান থেকে এইসব পাওয়া যাবে ভাই, অনেক অনেক। পিপল পার আওয়ারের কাজ এটা, পিপল পার আওয়ারের কাজ এটা, এটা নামানোর দরকার নেই। পিপল পার আওয়ারের কাজ কত নেবে? $15। সমস্যা নাই, আমাদের ক্র্যাক গুরু আছে, উনি এটা করে দিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, আপনি যদি শুধুমাত্র পিএইচডি ফাইল দেখতে চান, শুধুমাত্র পিএইচডি লিখে ডাউনলোড লিখেন, পিএইচডি ফ্রি ডাউনলোড, ইমেল সিগনেচার টেমপ্লেট ফ্রি ডাউনলোড, পিএইচডি ফ্রি ডাউনলোড। স্যার পিএইচডি না লাগে স্যার জিপ লাগে, তাহলে পরে স্যার ওই ফাইলগুলো পাওয়া যেতে পারে। জিপ আলদামেন দেখি স্যার ওই পিএইচডি ফাইল তো পাবো স্যার, ফটো আকারে নিয়ে তো লাভ নেই। পিএইচডি যাচ্ছে, পিএইচডি ওই ফটো আকারে নেবে, যে ইয়াতে ওপেন করবে, ওই কি বলে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপে ইলাস্ট্রেটর ওপেন করবে, ওপেন করে ওখানে মাপটাপ নিবে, মাপ যোগ নিবে, নিয়ে কোড করবে। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে তাহলে ঠিক পারছেন? আছে। এই জন্য ঠিক করবে আছে। উনি। আমার কাছে কোডিং এর তো যাচ্ছে। ফ্রি টেমপ্লেট, তাই তো? এখান থেকে আসলে আপনি ডাউনলোড করতে পারবেন কি কি ডকুমেন্ট, পিডিএফ, ওয়ার্ড, এক্সেল, পিএইচডি, ঠিক আছে? রিলেটেড আছে, রিলেটেড তো এখানে জাস্ট আমরা গেলে এখানে পাবো আর কি। এখানে অনেকগুলো পাবেন আর কি, এখানে সার্চ দিয়ে দেখবেন। আমি এটা করি না। ডাউনলোড এইচটিএমএল, ফটোশপ, ডিটেইলস, কোনটা দিবে দেখি? ডাউনলোড এখানে কি আবার অ্যাড ট্যাড ওপেন হবে নাকি? স্যার ডাউনলোডে দিলে সবটি হবে ডাউনলোড। হ্যাঁ, যে পিএইচডি সহ, যে ফটোশপ এরিয়া সহ, পিএইচডি এইচটিএমএল সবগুলো সহ একদম সব ফাইল। হ্যাঁ। কিন্তু এখন কথা হচ্ছে যে আমি তো এই সাইডে প্রথম আজকে, আমি তো শুধুমাত্র সার্চ দিয়ে নিয়ে আসছে। ডাউনলোড সাইটগুলো প্রায়গুলোতে স্যার লগইন করা আছে আমার। হ্যাঁ, এসব সাইটের প্রায়গুলোতে লগইন করা আমার। আচ্ছা, প্রায়গুলোতে লগ ইন করা। আমার এখানে প্রয়োজন হয় না এগুলা, এরকম। এটা প্রো, এটা কি প্রো? এটা তো প্রো, প্রো, এটা প্রো। টাকা নেবে? আচ্ছা ঠিক আছে, টাকা নেবে, টাকা দিব না আমরা। তো বেসিক্যালি আসলে এভাবে আমরা করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, ব্যবসাও করলো, করুক, ব্যবসা করুক, সবারই তো ব্যবসা করার হক আছে, করুক, ব্যবসা করুক, সমস্যা কি? তো এখান থেকে আসলে পিএইচডি, আসলে বেসিক্যালি আমাদের পিএইচডি তো প্রয়োজন হয় না, আমরা শুধু কোডগুলো নিব, ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্টের মতো করে আমরা সাজাই দিব, শেষ।
ঠিক আছে, অনেক ভাই, হিউজ হিউজ, এটা একটা ওয়ার্ল্ড আর কি। ঠিক আছে, ফ্রিতে ক্লিক করেন, ফ্রিতে ক্লিক করলে ফ্রির প্যাটার্নগুলো দিয়ে দিবে, এগুলো ফ্রি আর কি, এগুলো যেগুলো আছে এগুলো, এই মকআপগুলো ফ্রি। ঠিক আছে, তো যতদূর দেখালাম আজকে, যেগুলো দেখালাম এগুলো করে আপনারা লাইফ টাইম পার করে দিতে পারবেন, সমস্যা হবে না, আমার যেটা মনে হয় আর কি। পারবেন না এগুলা দিয়ে লাইফ টাইম পার করতে পারবেন না, এই শুধুমাত্র এই ইমেল সিগনেচারের পার্ট শেষ, পারবেন তো নাকি? কে কে পারবেন না এখনো বলেন? স্যার পারবো স্যার। কে পারবেন না সে আমাকে বলেন, তার জন্য আর একটা সহজ হয়ে আছে। পারবেন না কে বলেন? এর থেকেও সহজ আছে স্যার? এর থেকেও সহজ আছে। কি? তাহলে দেখান। হ্যাঁ দেখাবো? সাব্বির বলতেছিলাম। ওটা দেখানোর দরকার না, ওটা জি। ওইটা দেখানোর দরকার না, ওইটার একটা কাজ। হ্যাঁ, আপনার কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনি ফাইবারে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকবেন, কাজ আসবে, কাজ দিবেন। $5 কাজ, আমি আপনার কাছ থেকে নেবো $4, আপনাকে কি বলে, আপনি $1 লাভ করে নেবেন। একটু সহজ কাজ হলো এটা, রাজি আছেন? সহজ দেখাবো, হ্যাঁ সহজ এটা। আপনি 24 আওয়ার্স ফাইবারে অ্যাক্টিভ থাকবেন, আপনি কাজ নামাবেন, কাজ নামাবেন, আপনি হচ্ছে ওই $1 করে আপনি নেবেন, $4 আমাকে দিবেন। ও, আচ্ছা আচ্ছা, দেখান দেখি আগে। এটা হচ্ছে কি করব, এটা দেখবেন। আপনি ফাইবার অ্যাকাউন্ট করেন, ফাইবার অ্যাকাউন্ট করে ওই আপনি 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকেন ফেসবুকের মতো, তাহলেই পাবেন। বুঝতে পারলেন সাব্বির ভাই? জি জি জি। এটা ফাইবারে অ্যাক্টিভ থেকে আপনি কাজ নেবেন, আপনার কাজ করতে হবে না। যেটা সহজ কথা হচ্ছে যে আপনার আচ্ছা। কাজ করতে হবে না, আপনি কাজ নেবেন, কাজ নিয়ে খালি কাজ দিবেন। ঠিক আছে, তাহলে কি হবে, আচ্ছা, এর ঠিক থেকে আছে। সহজ আর কি। কাজ খালি আপনি দিবেন, কাজ নামায় খালি কাজ দিবেন। আপনি প্রতি কাজ প্রতি দেখা যাচ্ছে আপনি যেটা নেবেন, মানে হচ্ছে যেটা আপনার বাজেট, ওই বাজেটে হয়তো বা 10% আপনি রাখবেন, বাজার কাছে 20% রাখবেন, বাদ বাকি এগুলো দিয়ে দিবেন, হয়ে গেল। সহজের থেকে সহজ, আপনাকে কপিও করতে হচ্ছে না, কোনো সাইডে যেতে হচ্ছে না, তাই না? এর থেকে সহজ। আরিফা আপু সহজ দেখান, এটা কি সহজ মনে হয়নি আপনার কাছে? বলেন, এর চেয়ে সহজ দেখতে চাইলে আপনাকে ফাইবারে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে হবে। এই, কারণ আমার মনে হয় না যে এই সোর্সগুলা অন্য কেউ দেখাইছে। এটা হচ্ছে একটা হাইড একটা ট্রিক্স। ঠিক আছে, কাজ করতে হবে আপু, শুধু কাজ করতে হবে, খালি ইয়া করলে হবে না। আচ্ছা, রিভান আপু কি আছেন? রিভান আপু, হ্যাঁ রিভান আপু আছে তো। রিভান আপু শুনতে পাচ্ছেন? জি স্যার আছে। কাজ দেখতে পাইছেন? কাজ জি, কঠিন স্যার। মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে? না স্যার, না স্যার। এবার আমরা এইভাবে কাজ করতে পারবো, ওকে? যে কোনো, এবং আমাদের প্রত্যেকের মেইলে জি, কিন্তু প্রত্যেকের মেইলে আমাদের মেইল টেমপ্লেট থাকতে হবে, মানে ইমেল সিগনেচার টেমপ্লেট থাকতে হবে। ঠিক আছে, আপনারা সবাই সেট করে নেবেন। আচ্ছা, জি স্যার। মাউন্ট ভাই কোনো কোশ্চিন আর? মাউন্ট ভাই কোনো কোশ্চিন? মাউন্ট ভাই আছে? আর গিগ থেকে ওই যে এইচটিএমএল এর আপনি কালকে রাতে বললেন গিগ থেকে হচ্ছে এইচটিএমএল খুঁজে বের করার কথা অন্য জনের গিগ থেকে, ওটা একটু দেখাই দিবেন। অন্যজনের গিগ থেকে বলিনি তো, আর ওই যে গিটহাব 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 থেকে। ইয়েস, গিটহাব। আচ্ছা দেখেন, একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এই টেকনিকটা আসলে আপনারা ইউজ করছেন কিনা জানি না, আর আপনারা ইউজ করবেন বা করেন সেটার জন্য আমি আসলে এই গিটহাব সিস্টেমটা ওপেন করছিলাম। এবং দেখেন, সেটা হচ্ছে যে অনেকে আমাদের মধ্যে অনেকেই ভালো ভালো ইমেল সিগনেচার টেমপ্লেট বানাইছে অনেক কষ্ট করে। ঠিক আছে, আমি তাদেরকে সম্মান জানাই বলছি, যারা আসলে আমরা কাজ পারি না, তার গিকটা ভিজিট করেন না, তার গিকটা ভিজিট করে কন্ট্রোল ইউ দেন না, তাহলে ওর কোডগুলো পেয়ে যাবেন না আপনি, পাবেন। মাউন্ট ভাই, স্যার আমি বলতেছি স্যার গিটহাবে গেলে পারে মানে আমার গিটহাব থেকে আমি অন্য একজনের গিটহাবে যে ফাইলগুলো আছে হ্যাঁ আপলোড করা পাবলিক করা, হ্যাঁ ওই ফাইলগুলো ওপেন করে তো নিতে পারবো আমি, তাই না? হ্যাঁ হ্যাঁ। ওইটা কিভাবে করবো স্যার আমি তো জানি না, আপনি তো বললেন কালকে, আমি ট্রাই করলাম হলো না, আপনি একটু দেখাই দিলে ভালো হতো। আচ্ছা, ওটা আপনি দেখাই দেবো না, থামেন, তার আগে হচ্ছে যে আমি, আচ্ছা ইউনুস ভাই আছেন? ইউনুস ভাই, জি স্যার আছি। আচ্ছা ইউনুস ভাই কাজ করে, সেটা হচ্ছে যে আপনি গিটহাবে যে মেল সিগনেচার টেমপ্লেটটা দিয়েছিলেন না, অনেক সুন্দর হয়েছিল, ওইটা আপনি ইয়া করছিলেন, কি বলে, পেন্টাগন করছিলেন মনে হয় আপনি, তাই না? আপনার পিকচারটাকে জি স্যার, হেক্সাগন স্যার। হেক্সাগন ছিল, আচ্ছা
ঠিক আছে, ওই লিঙ্কটা ওই লিঙ্কটা আপনি আমার একটু দেন তো, বক্সে দেন তো এখানে। জি স্যার দিচ্ছি। দেখাচ্ছি আপনাকে, থামেন মোহন ভাই। আর যারা নতুন ছিলেন তাদেরকে একটা কাজ দিয়েছিলাম লগইন পেজের, কই কি অবস্থা লগইন পেজের? ভাই কাজ করতে হবে, কাজ করলে আপনি শুধুমাত্র আপনি এক ধাপ আগান, আপনার জন্য আমি 10 ধাপ আগাবো। এবং আজকে আমি এই যে 10-15 মিনিটে যে জিনিসটা আপনাদেরকে দিলাম। হ্যাঁ পেজটা রিস্টার্ট করতে তো স্যার সারা রাত লাগবে। হ্যাঁ কি হলো বুঝিনি মাহমুদ ভাই, বুঝিনি আপনার কথা আমি। নিয়ে স্যার অ্যাপটা নিয়ে দিয়েছিলাম তো ওইটার হয়নি, আজকে করবো। আপনাদের তো আসলে ওই আমি তো ওয়ার্ডপ্রেসের কাজ দিইনি তো। ওয়ার্ডপ্রেস আপনারা করলে করবেন, কিন্তু আপনাদেরকে কোড আমি আপলোড করে দিলাম, আমার ইয়াতে স্টোরে আপলোড করে দিলাম। তো কোডগুলো আচ্ছা, অন্য কে কে আছেন কালকে যারা করছিলেন 3-4 জন? এত বড় লিঙ্ক ছিল। আচ্ছা ক্লিক করলাম, ক্লিক করলে এই যে ওসাম ইমেল সিগনেচার টেমপ্লেট দেখেন, একটু ঘুরুক তাহলে ছবিটা আসবে। এই জিনিসটা দেখেন, জি স্যার দেখা যাচ্ছে। থামেন, ছবিটা আমার এখানে তো লোড হয়নি। আপনি কি দেখলেন ওখানে? আমার এখানে তো লোড হয়নি ছবি এখনো। আপনার ওখানে কি লোড হয়ে গেছে আমার ছবিটা? এটা ইউজ ভাইটটা লোড হয়ে গেছে। আচ্ছা ওয়েট করেন, কি ব্যাপার এত লোড নিচ্ছে কেন ভাই? কি কি ফাইল অ্যাড করছেন এখানে এত লোড নিচ্ছে? স্যার আসলে এর আগে একটা করছিলাম, আপনাকে বলছিলাম যে স্যার ওটা সাপোর্ট পেয়েছে না। পরে স্যার এই ছবিটা মানে যে ছবিটা অ্যাড করছি এটা স্যার কোড কম করার জন্য, যেন ফাইল কম হয় এই জন্য স্যার ফটোশপ দিয়ে একটু এডিট করে নিয়েছিলাম। আচ্ছা থামেন, এটা গ্রুপ এক্সটার্নাল করার কারণে 200 কেবি স্যার ছবি ছিল, এত তো লোড দেওয়ার কথা না। 200 কেবি। থামেন, অথবা আমার নেট অনেকগুলো ট্যাব ওপেন করা আছে, একটু ওয়েট। হ্যাঁ থামেন, এটা গ্রুপ। মোহন ভাই বলে কোড নিবে, কোড নেওয়া শিখবে। দেখাচ্ছি কোড নেওয়া। দেখেন এরকমই থাকুক, আমি পরে করি। দেখেন এখন এরকম এরকম পেজ আছে, তাহলে এটার আমার সোর্স কোড লাগবে না। কন্ট্রোল ইউ দেন না ভাই, কন্ট্রোল ইউ দিলে তো ওনার সোর্স কোডটা পেয়ে যাবেন। যে কোড পেয়ে গেলেন, এটা এখন আপনারটা দিলে যে লোড করান, তাই হয়ে গেল। তবে হ্যাঁ লোড হোক বা না হোক ওখানে কন্ট্রোল ইউ দিলে পরেই হয়ে গেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল ইউ দিলে হয়ে গেল। এটা হচ্ছে যে আপনাদেরকে কেন আমি শিখাইছিলাম, মানে কেন বলছিলাম, যারা একটু টেকি পারসন, যারা একটু টেকি পারসন তারা এই কোডগুলোকে অটোমেটিকলি সে নিয়ে নিতে পারবে। আর আমার কাছে এই 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 জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিল, এই স্টাইলটা খুব ভালো লাগছিল আমার কাছে। ঠিক আছে, যেটা আমি ইউনুস ভাইকে বললাম যে ইউনুস ভাই ভালো লাগছিল বলেই কিন্তু ওই জিনিসটা আমার এখনো মনে আছে, যে ইউনুস ভাইয়ের ওই ডিজাইনটা আমার ভালো লাগছিল। ক্লিয়ার? আচ্ছা এটা অনেক বড় হয়ে গেছে, এটা আমরা ইয়া করে দিতে পারতাম, ছোট করলে একটু ভালো লাগতো দেখতে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। দেখেন এই জিনিসটা উনি করছে, সুন্দর করে করছে না? বিষয় হচ্ছে এইটা আর কি, এই কোডটা যখন এই কোডটা দেখা যাচ্ছে যে আপনি আপনারটাতে ইয়া করেন, লোড করান, এই কোডটা আপনি আপনারটাতে লোড করেন। আমি একটা ফাইল নিচ্ছি, দেখেন আপনারা কাজ শিখবেন। দেখেন ভাইয়া পিকচারের চারিপাশে এরকম হওয়ার কারণে কোন কোডটা ইউজ করতে? এই তো গ্রুপ ডিসকাশন করেন, পাবেন। আমি তো এটা ওনারে শিখাইনি, ইউনুস ভাইরে তো আমি এটা শিখাইনি। শিখাইছি ইউনুস ভাই? না স্যার ওটা আমি স্যার অনেক জায়গায় দেখছি স্যার, মানে সার্চ দিয়ে ইন্ডেক্স ফাইল নাই না আমার এখানে ওপেন করা, আমি ইন্ডেক্স নিয়ে। আচ্ছা ইন্ডেক্স, আচ্ছা ওটাও শিখাচ্ছি, ওটারও একটা কোড আছে, ওটার একটা সিস্টেম আছে, ওখান থেকেই দেখাচ্ছি। থামেন, কোনো সমস্যা নাই। সব সিএসএসটাও নিয়ে স্যার এক্সটারনাল সিএসএস করছিলাম। হ্যাঁ এক্সটার্নাল সিএসএস করছিলে? জি স্যার এক্সটার্নাল সিএসএস সমস্যা নাই, একটাতেই লোড করাবো। দেখেন একটাতেই লোড করাবো। হ্যাঁ এক্সটার্নালটাও ওই একটাতেই লোড করাই দিব। দেখেন সাবলাইম টেক্সট 3, ওপেন হোক। মানে পিসি তো একবারে, পিসিটা হলো 2012 সালের, বুঝছেন? আচ্ছা
আমাদের হচ্ছে কি করব, আমরা এগুলো রাখার তো দরকার নাই, তাই না? সরি, কি ব্যাপার, আইডিয়া আল্লাহ। ওকে, আমাদের এগুলো দরকার নাই। আচ্ছা, আমি ভিউ থেকে একটা কাজ করি। ভিউ থেকে আমার লেআউট ছিল মনে হয়, লেআউট আমি সিঙ্গেল করলাম। ওকে, সিঙ্গেল। আচ্ছা, আমরা চলে গেলাম এখানে, এখান থেকে আচ্ছা আমরা ফাইলটাই নিয়ে আসি, ডিরেক্ট ফাইলটা এটাকে নিয়ে এখানে দিলাম, দিয়ে এখানে তুলে দিলাম index.html ডেস্কটপ, এইটা তাই না? পেস্ট করি, সেভ করি। এখন দেখেন আমরা এখানে এক্সটার্নাল সিএসএস ওখানে ইউজ করা আছে, ঠিক আছে? এই যে আমার এই যে এখানে স্পেস দিছে, ঠিক আছে? এগুলো হচ্ছে এন্টিটি ওগুলা। আচ্ছা, এখন এটাকে আমি রান করে দেখি কি হয়, কি অবস্থা দাঁড়ায়, কি আছে এর মধ্যে দেখি। ওকে, এখানে কিছু নাই, মানে ঠিকঠাক মতো না। হ্যাঁ, এটা হচ্ছে নাই, ঠিকঠাক মতো নাই। তাহলে আমার হচ্ছে কি করতে হবে, ওই এখানে যেতে হবে, যাওয়ার পরে সরি এখানে যে ওনার সিএসএস এক্সটার্নাল সিএসএস ক্লিক করেন, ক্লিক করলে সিএসএস পাবেন। সিএসএস এত সিএসএস করছেন, সিএসএস এত করার দরকার ছিল না। আচ্ছা, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করে এখানে হচ্ছে যে এটার মধ্যে আমরা স্টাইলটা বসাই দিব, STYLE স্টাইল দিয়ে এটার মধ্যে এটা বসান। অ্যাড্রেসে সবগুলো মানে ইয়া করছে, পার্ট করছে আর কি। ওকে, আচ্ছা এখন এটাকে রান করাই। হলে যেন বুঝতে পারি স্যার, এই জন্য একটু স্যার আমি হচ্ছে একটা কোড দিছি, কোড করতে লিংক দিছি, দেখেন স্যার আমার ওইটা কি কেমন হয়েছে একটু দেখেন তো। কোথায় কোডের লিংক দিলেন? স্যার কোডের না, মানে আমার টেমপ্লেট বানাইছি না তো একটা, ওটা একটু দেখেন তো কেমন হয়েছে। হয়েছে, ভালো হয়েছে তো স্যার এটা সবাই দুর্নাম করছে স্যার, আপনিই করতেন ভালো হয়েছে, পাম টাম দিতেন না তো আবার। না, এটা পাম দেওয়ার কি আছে, দুর্নাম করছে কেন, কি হয়েছে, মানে কারণ এটা নাকি ভালো হয় নাই, আমার ছবি ভালো হয় নাই, তারপর হচ্ছে যে এটা মানে এটা নাকি গোল হলে পারে বেশি ভালো হইতো, স্যার কোন হয়েছে জানি ভালো হয় নাই। আচ্ছা, এখন একটা কথা বলি, সেটা হচ্ছে ডিজাইনার কে, আপনি না ওরা? স্যার আমি। ডিজাইন কে বোঝে? ওই আপনি ডিজাইনার বানান ভুলেছে। ওয়াব ডিজাইনার সমস্যা নাই। আচ্ছা, এটা দেখি, এই যে যেমন দেখেন তাই ভালো হয়নি। এটার কোডটা নিয়ে নেন কেউ একজন, নিয়ে এটার ইউজ করেন, সমস্যা কি? সমস্যা আছে? সমস্যা নেই। এই যে এটা ওনার ইমেজ, এটা মানে ওনার এটা ফাইল, এটা হচ্ছে আপনি কন্ট্রোল ইউ দিলেই তো হচ্ছে ওনার সোর্স কোডটা পেয়ে যাবেন, পাবেন না? তো এটা আপনি ইউজ করেন, সমস্যা কি? সমস্যা আছে? নাই। ওকে, এখন বলেন, সেটা হচ্ছে যারা নতুনরা, যাদের হচ্ছে আমরা ইয়া দিয়েছিলাম, একটা কাজ দিয়েছিলাম, লগইন পেজ, আমি 2 মিনিট সময় নিচ্ছি। তো সবাই চুপচাপ কেন? আমি কি বার হয়ে গেছি? না, আপনি আছেন ভাই। বিরতি দিছি স্যার? না না, বিরতি না, আমি পানি খেতে গেছিলাম ভাই। শুনেন, কি বলে, ওকে স্যার। এখন অন্তত আগে আপনাদের যাদের আত্মবিশ্বাস ছিলই না, আমি মনে করি আমার যে কাজটা আমি দেখালাম, এতে করে এখন আত্মবিশ্বাস তুঙ্গে, আকাশচুম্বী আত্মবিশ্বাস নিয়ে
বড় একটা মন নিয়ে আমি এখন কাজ করতে পারবো, তাই না? 200%। 200% না? হ্যাঁ, এই তো 200%। পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রমটা একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে পরিশ্রমটা করতে হবে। আমি একটা কালকে আমি হচ্ছে কেউ একজন, হ্যাঁ, ইউনুস ভাইয়ের একটা পোস্ট ছিল যে অক্লান্ত পরিশ্রমের আসলে সুফল কি পাবো কিনা। আমি প্রথমে ওনার পোস্টে কমেন্ট করতে চাইছিলাম, তারপরে ভাবলাম যে ওনার পোস্টে কমেন্ট না করি আমি একটা স্ট্যাটাস দিই। তো এই জন্য আমি তখন লিখলাম যে ব্যর্থতার মাত্রা যত বেশি, সফলতার মাত্রা তত কি, মানে তৃপ্তি ততটা কি বেশি, তাই না? আপনি হচ্ছে আবার কেউ যেন একটু করছিলেন আসলে এটা কি ঠিক স্যার? হ্যাঁ ঠিক। আপনি যতটা ব্যর্থ হবেন ততটা আপনি শিখবেন, তার মানে আপনি ততটা সাকসেস হবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? কে যেন একদিন করছিল, এটা মেবি তারিকুল ভাই করছিল, যে এটা কি আসলে ঠিক? হ্যাঁ এটা ঠিক। আপনি যতবার ব্যর্থ হবেন, এই যে আমি যে এই জিনিসগুলো শিখছি, যে এই জিনিসগুলো বের করা শিখছি, যে বিভিন্ন জিনিসগুলো শিখছি, এটা কি আমি এমনি শিখছি, এমনি শিখছি? না, এমনি শিখিনি। যদি আমি এমনি শিখতাম তাহলে শুধুমাত্র ওই লিঙ্কগুলোই আপনাদেরকে আমি দেখাইতাম। ক্লিয়ার? আমি ওই লিঙ্কগুলো শুধু আপনাদেরকে দেখাইতাম। আমি ওই যে বারবার ঠেকছি, বারবার শিখছি, শিখতে শিখতে এখন আল্লাহর রহমতে এমন একটা পর্যায়ে আসছি যে হ্যাঁ, অনেক রকমের রিসোর্স আপনাদেরকে আমি দিতে পারছি। ঠিক আছে? অক্লান্ত পরিশ্রম না, পরিশ্রমটা হতে হবে পরিশ্রমের মতো, তাহলে আপনি সাকসেস। আর আজকে আমি যেভাবেই হোক, আল্লাহ যদি আমাকে শুধুমাত্র সহায় হয়, তাহলে আমি যেভাবেই হোক আমি আজকে ডলার লোড করব। এনি হাউ আমি আপনাদের হচ্ছে আমি বলছি যে 5 জনকে আমি হচ্ছে ডোমেইন দিব আর কি আমার তরফ থেকে। আর যেহেতু .com একেবারেই ফ্রি আমাদের হচ্ছে। স্যার, হ্যাঁ স্যার আমার স্ক্রিন, আপনার কোনো কাজ না থাকলে আমার স্ক্রিন দেখা যাচ্ছে, একটা কাজ আছে তো স্যার, একটু দেখাবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখান। আমি ল্যান্ডিং পেজের কাজ করব এর পরে, দেখান আপনি, সমস্যা নেই। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? না এখনো দেখা যায়নি। এখন? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এই এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটে মানে রেফারেন্স সিস্টেম করতে যাচ্ছে, এটা কিভাবে করা যাচ্ছে গেলে সবচেয়ে সহজ হবে? এই এখানে কি যাচ্ছে, কি যাচ্ছে? রেফারেন্স সিস্টেম মানে রেফার করলে মানে একটা পয়েন্ট যোগ হবে, এরকম সিস্টেম আর কি। আচ্ছা, আর রেফারেল করলে এখানে হচ্ছে মানে জাস্ট পয়েন্ট হোক বা ব্যালেন্স হোক এরকম একটা কিছু যোগ হবে, তাই তো? জি জি জি। রেফারেল বলতে স্যার যে যে লিংকটা একটা দিবে, লিংকটা জেনারেট হবে, লিংকটা ধরেন অন্য কাউকে শেয়ার করলো, ব্যালেন্সটা বাড়লো, এরকম। আচ্ছা, এই জন্য হচ্ছে আগে হচ্ছে এটা এই সাইট কিসে করা? পিএইচপি তে করা? জি স্যার, পিএইচপি আর হলো জাভা দিয়ে করা। জাভা দিয়ে করা। আচ্ছা, রেফারেল লিংক তৈরি করতে গেলে আপনাকে এট ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইউজার যারা তৈরি হচ্ছে, ইউজার তো হচ্ছে নাকি এখানে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, ইউজারের যেটা হচ্ছে যে ইউজারের ইউনিক নেমটা তৈরি হচ্ছে, তো ওখানে ডিফাইন করতে হবে যে ইউজার নেম প্লাস রেফারেল লিঙ্ক। ঠিক আছে? তো ইউজার নেমটাকে আমরা রেফারেল লিঙ্ক হিসেবে ইউজ করতে পারি। দেখেন আমি আপনাকে কিছু মেথডগুলো বলছি, দেখেন আপনি এগুলো ক্যাচ করতে পারেন কিনা। ক্যাচ না করতে পারলে আপনাকে আমি কিছু রিসোর্স দিব, সেগুলো ঘাটলে আপনি হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, প্রথমে হচ্ছে বাজেট কত নেওয়া যেতে পারে আমি একটু আমাকে বলেন স্যার, মানে ওনাকে আবার বসে রাখছি স্যার। আচ্ছা, এটার বাজেট কত নেবেন? $50 নেন। আচ্ছা ঠিক আছে স্যার। এটা তাহলে মানে মূলত কি কি ইউজ করব এখানে? এখানে কিছু জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্টে শুধুমাত্র এই জিনিসটাকে রিড করবে, আর পিএইচপি দিয়ে এগুলো হচ্ছে অ্যাড করবেন, ধরাবেন, পিএইচপি ফাংশন ইউজ করবেন, আর জাভা দিয়ে এটা লোড করবে, মানে করবে, রিড করবে। এনাফ। ঠিক আছে? এটা $50-60 নেওয়া যেতে পারে। এখন দেখেন আপনি কত নেবেন। আমি আপনাকে আরো রিসোর্স দিয়ে দিই। হ্যাঁ বুঝিনি কি বললেন হাসান ভাই? স্যার আমি কাজটা নিচ্ছি স্যার, যদি প্রবলেম হয় স্যার স্যার। হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা নাই। এই সাইটটা বানালিছে স্যার 19,000 টাকা দিয়ে। 19,000 টাকা দিয়ে সাইট বানাইছে? না ভাই, এখন বিষয় হচ্ছে আউটলুক ঠিক আছে, আউটলুকে ব্যাক এন্ডে কাজ করা আছে, বুঝছেন? হ্যাঁ সেটা তো বুঝতে পারতেছি। ঠিক আছে, ব্যাক এন্ডে কাজ করা আছে। ওকে, তো এটা $50 $50-60 নিতে পারেন, সমস্যা নাই। এটা বেশি গুণের কাজ না। হ্যাঁ, হয়তোবা সর্বোচ্চ ঘন্টাখানেক লাগতে পারে এই কাজ করতে, এই আর কি। আপনি একটু হেল্প করেন স্যার। হ্যাঁ অবশ্যই
ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, স্যার ডোমেন তাহলে কবে নিয়ে দিচ্ছেন স্যার, বলেন না তো। ডোমেন, ও হ্যাঁ, আপনারা হচ্ছে ইয়া করেন, আমি ডলার লোড করি, ডলার লোড করে। আচ্ছা, এখন আমি বলছি সেটা হচ্ছে যে এই 5 জন, আমি মূলত যে 5 জনকে আসলে হচ্ছে এখন ইয়া দিব, মানে কি বলে, যারা আসলে পাবেন আর কি আমার কাছ থেকে ফ্রি পাবেন। এবং .com যেহেতু অনেক কম রেটে পাচ্ছি আমরা, সেহেতু আমরা সবাইকে .com-ই দিতে চাচ্ছি এখন, মানে সবাইকে বলতে যে আমার তরফ থেকে ওই 5 জনকে। তো এটার জন্য একটা হচ্ছে টেস্ট দিতে হবে। টেস্ট কি, প্রত্যেকেই আপনার হচ্ছে, কারণ আপনাকে যখন ডোমেইন দিব তখন এই ডোমেইনে আপনাদের পোর্টফোলিওটা অ্যাড করবেন। এই জন্য আপনাদেরকে পোর্টফোলিওটা যেটা করতে হবে, পোর্টফোলিও সাইট, একটা লোকাল হোস্টে পোর্টফোলিও সাইট বানাবেন, অ্যাস্টা থিম দিয়ে হোক বা যে কোনো থিম দিয়ে হোক পোর্টফোলিও সাইট বানাবেন। এটার উপরে রিমার্ক হবে, রিমার্ক হওয়ার পরে আমার তরফ থেকে তো একটা নাম্বার আছে সবার জন্য, তো আমার তরফ থেকে একটা নাম্বার আছে, তারপরেও একটা, মানে মার্কিং এর উপরে ভিত্তি করে যারা 5 জন ভালো করবে তাদের 5 জনকে আপনি ফ্রি দিবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হইলো, কারণটা কি, যদি আমার চেষ্টা করবো ভালো করার, পাইলে তো কপালে জুটলো, এত বড় কপাল আমার জিতে গেলে হইলো, আর না হলে পারে কিনে নেওয়া লাগবে না, কোনো ব্যাপার না। হ্যাঁ এটা হচ্ছে বিষয় না। আপনি হচ্ছে মাউন্ট ভাই, আপনি হচ্ছে ডোমেনের দাম দিবেন, আপনাকে ফ্রি দিব না আমি, আপনাকে ফ্রি দিব না। আমার দাম দেওয়া লাগবে তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে দামটা, আচ্ছা হইলো স্যার, আপনি নিয়ে দেন, আমাকে যত তাড়াতাড়ি নিয়ে দেন ততই ভালো। আজকে আমি ডলার লোড দিব। আর হচ্ছে হাসান ভাই, তাহলে আমি হচ্ছে কিভাবে, আমি ডোমেন নিয়ে অভ্যস্ত না, বা আমি ডোমেন নিইনি, তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সমস্যা নাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি ব্যালেন্স অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? আর আপনি ওটা ধরেন, সমস্যা নাই। স্যার আমি একবার দেখাই স্যার কিভাবে, এটা আপনি দেখেন একবার, তারপরে লোড দেন। কি করব? আগে কোড আইডিতে স্ক্রিন শেয়ার করব স্যার, কোড আইডিতে আগে হলো দেখেন স্যার কি অবস্থা। গোডাডি বানান কি, গোডাডি? আচ্ছা, ডোমেইন, দেখি mount.com দেয় নাকি এখানে। mount.com ছিল না সেদিনকে, না? দেন, দেখেন না $303 দেখাবেন। না না, এখানে আলাদা, অলরেডি টেকেন .asia mountpro.xyz। আচ্ছা .com এখানে শো করছে। আচ্ছা XYZ ডোমেইন মাত্র 50 টাকা স্যার, বাংলাদেশি ওয়েবসাইটে আছে। হ্যাঁ, তো আমি, হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে প্রোমো কোডটা ইউজ করতে হবে, তাই না? থামেন, 50% অফ 2 ইয়ার্স নিলে। আচ্ছা, আমি 2 ইয়ার্স তো নিব না, আমি তো 1 ইয়ার নেব। আচ্ছা, এখানে দেখাচ্ছে হলো $7, তাই তো? স্যার আপনি দেন, কন্টিনিউ কার্ড দিলাম। ওকে, আচ্ছা, কন্টিনিউ দিলে তো আমাকে হচ্ছে মনে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে নাকি? আচ্ছা থামেন, আমি দেখে নিই একটু। না স্যার, আচ্ছা, করতে বলবো না। এই যে এখানে হলো আপনি এটা না নিয়ে আপনি জাস্ট খালি নো থ্যাঙ্কস করে দেন, তারপরে হলো শুধু আপনি ডোমেইনটা নেবেন এখান থেকে, বুঝছেন স্যার? প্রাইভেসি প্রোটেকশন, আলটিমেট ডোমেইন প্রোটেকশন এন্ড সিকিউরিটি, এগুলো নিব না, তাই তো? আচ্ছা ঠিক আছে, নো থ্যাঙ্কস এ দিলাম। হ্যাঁ, এখন দেখেন তো কত বাজেট আসতেছে স্যার উপরে। আচ্ছা, ক্রিয়েটিভ ম্যানেজার, আমি দেখি উপরে, দেখি উপরে দেখেন স্যার, ওই উপরে তো কোনো কিছু শো করে না, এখানে কন্টিনিউ কার্ড। আচ্ছা কন্টিনিউ কাটে দেন তো দেখি। আচ্ছা, এই যে স্টার্ট এই মানে ফ্রি, এটা হল তো দরকার নেই আমাদের, এই হচ্ছে ওকে। এখানে কত দেখাচ্ছে? কই, থামেন দেখি। আচ্ছা, 2 বছর হয়ে গেছে স্যার, আবার 1 বছর পরে তো $60 দেখাচ্ছে। আমি প্রোমো কোডটা দিচ্ছি, 1 সেকেন্ড একটু ওয়েট করেন। স্টোরির মধ্যে রাখছিলাম তো, এমটি কার্ড, প্রোমো কোডটা দিচ্ছি স্যার, একটু ওয়েট করেন, আমি দিচ্ছি। স্যার এখানে স্যার প্রোমো কোড দেওয়া আছে স্যার, এটা কি স্যার?
কোন জায়গায় প্রোমো কোড দেখলেন আপনি? আমি তো প্রোমো কোড দেখতে পাইনি এখনো। স্যার কার্ডের নিচে স্যার, স্যার লাস্টের নিচে। নিচে? জি স্যার। স্যার যে টোটাল টোটাল এসজিডি, হ্যাঁ জি স্যার, তার উপরে স্যার যে প্রোমো কোড। প্রোমো কোড, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রোমো কোডটা ইউজ করছে। আচ্ছা এইটা কি, এটা প্রোমো কোড দেখি, প্রোমো কোডে ক্লিক করলে কি হয়? প্রোমো কোড এখানে দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই করতে হবে। স্যার আমি দিচ্ছি, স্যার আমি দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি। ওয়েবসাইটের নাম 70% অফ .com রেজিস্ট্রেশন। 70% অফ দিলে তো ওই যে আমার 1 টাকাই শো করবে, মানে কি বলে 1 ইউরোই শো করবে না? আচ্ছা সমস্যা নাই, আমরা নিয়ে দিচ্ছি তাহলে। .com ইউজ করেন, সমস্যা নেই। আচ্ছা বুঝতে হচ্ছে আরো। উইচ্যাট, এই তো পাই গেছি। পেয়ে গেছেন? ওরে বাবা, স্যার কত মানে ব্রাউজিং করা হয় স্যার, একটু বুঝতে টাইম তো লাগবেই। তাই না? সারাদিনে তো এত এত ব্রাউজিং করি, হিস্টরির মধ্যে তো সব জমা হয়ে থাকে। হাসান ভাই আমার ক্যানভার একটা ক্র্যাক ভার্সন নিয়ে দেন না, যাতে প্রো ইউজ করতে পারি আমি। ক্যানভা? হ্যাঁ। আমার ক্যানভালি আমার রিসার্চ করা নাই ভাই, আমি হলো ফটোশপ ইউজ করি, ইলাস্ট্রেটর ইউজ করি আর ডিসি দেখি। উনি তো বেসিক্যালি গ্রাফিক্স নিয়েই তো কাজ করে, তাই না? উনি গ্রাফিক্সে ওনার দক্ষতা আছে, এই জন্য আসলে প্রয়োজন হয় না। ক্যানভা দিয়ে কি করবে? ক্যানভা তো যারা পারে না তারা। আচ্ছা এখানে, যারা পারে না তারা। আচ্ছা এখানে ক্লিক করি না, ক্লিক করে আমরা কোডটা বসাই, দিয়ে অ্যাপ্লাই। মামুন ভাই টরেন্টে খোঁজ খবর লাগান, বুঝছেন, পাইতে পারেন। অ্যাপ্লাই, স্যার কেটে দেন। হ্যাঁ অ্যাপ্লাই করলে কি বলে? আচ্ছা একটু ওয়েট করেন। ভ্যালিড প্রোমো কোড, ইউ গট এ গ্রেট ডিল। এটা দিলে আবার 16% দেখায় কেন? আচ্ছা ওয়েট স্যার, নিচের দিকে আসেন তো। $19 দেখাচ্ছে, সাব টোটাল $19। আরে আচ্ছা প্রোমো কোডগুলো কোথায় পাওয়া যায়? কিনতে পাওয়া যায়, এটা কিনতে পাওয়া যায়। ওয়েট মান ভাই, আমি, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার আমি একটু দেখাই। হ্যাঁ দেখেন দেখেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ওই কি বলে, এগুলো কিনতে পাওয়া যায় না, এগুলো হলো প্রোমো কোড, হচ্ছে দেয় অনেক সময়, ঠিক আছে? নেন আপনি শেয়ার করেন দেখি। আরিফা আপু, আজকে আপনার কাজ থাকবে 4টা ইমেল সিগনেচার টেমপ্লেট আমারে হচ্ছে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? আমি নিউজটা স্যার কবে দিছিলাম স্যার? নিউজটা দিলেন শনিবারে মনে হয়, শনিবার। হ্যাঁ আরিফা আপু দিতে পারবে ইনশাল্লাহ। GoDaddy, মনে হয় শুধু স্পেশালি হাসান ভাইয়ের জন্যই। আরে না, এটা সবার জন্য। আমি তো নিউজ দিছি কতদিন আগে, এই জন্য হয়তো অফার তো সবসময় থাকে না, বুঝলেন? হ্যাঁ সেটাও তো বিষয়। আচ্ছা আমি আন্দাজে কিছু কিছু দিয়ে ইয়ে করে রাখি। আমার তো যেহেতু এটি এখানে অ্যাকাউন্ট করা আছে, আমি একটু অন্য ব্রাউজার দিয়ে দেখি। হ্যাঁ দেখেন, কিনতে বলতেছে অলরেডি।
আচ্ছা, আর আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে যে আমি যখন ব্রেক দিয়েছিলাম, অনেকক্ষণই ব্রেক দিয়েছি, 30-40 মিনিট ব্রেক দিয়েছিলাম, 30 মিনিট হয়তো বা 40 মিনিট, যাই হোক। তো আপনাদেরকে বললাম যে ডাব্লিউপির ওগুলা বের করতে, আপনারা বের করছিলেন? জি স্যার, কয়েকটা দেখছি। অন্যরা কি অবস্থা? জি স্যার, দেখছি স্যার। দেখছেন? আচ্ছা, কয়েকটা দেখছি স্যার। আর লগিং পেজের কি অবস্থা যারা নিউ আছেন? কারণ আমরা হচ্ছে এই আজকে এবং কালকে হয়তো বা এই 2 দিনে হয়তো বা আপনাদের সঙ্গে থাকবো, তারপরে সবাই একসাথে হয়ে যাবো। আর হচ্ছে জি ভাই। আচ্ছা, আর আজকে হচ্ছে আজকে স্যার 1 তারিখ। লগইন পেজটা আমারটা মাহমুদ ভাই কি বললেন? লগইন পেজ স্যার আজকে জমা দিব। এরকম লেট করলে হবে না ভাই, লেট করলে দেরি হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে এখানে ইয়ে করতে বলতেছে, অ্যাকাউন্ট করতে বলতেছে। অ্যাকাউন্ট করতে বলছে? আচ্ছা, ইয়া করেন, করি স্যার। আচ্ছা করেন, ওই অ্যাকাউন্ট করে দেখেন তো কি হয়। কারণ আমার যদি $1.com পাই, এটা তো আমাদের কাছে মহামূল্যবান। আমি যেদিন বলছিলাম স্যার সেদিন নিতে পারলে কাম হইতো। কাম হইতো না? কই ঢাকা কই? ডি ঢাকা লিখেন, বাংলাদেশ কই? বি লিখেন 3 বার, তাহলে বাংলাদেশ চলে আসবে। কিবোর্ড থেকে বি 3 বার প্রেস করেন তো, দেখেন তো বাংলাদেশ আসে নাকি। আসে না স্যার, এটা এখন পাওয়া যাবে অলরেডি। আচ্ছা ঠিক আছে, আমি 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 আসছি। আচ্ছা, ওকে ওকে ওকে। না, বাংলাদেশি না। দেখেন স্যার। আমি শেয়ার করি স্ক্রিন। দেখতে পান আমার স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। এই সাইটটা বানাইতে হবে, এরকম সাইট বানাইতে হবে। ওয়ার্ড পেজ দ্বারা এই যে এখানে কি আছে, ফ্লেক্সিবল ক্যাশ লগইন আর হচ্ছে রিসেলার লগইন, ঠিক আছে? দুইটা লগইন প্যাটার্ন থাকবে, দুইটা তিনটা পিন সিডিআর লগইন, ঠিক আছে? ওয়ার্ড পেজ দিয়ে করা লাগবে। ওয়ার্ডপ্রেস দিয়ে না, করলে, coding? ওয়ার্ডপ্রেস দিয়ে করলে হবে, পিএইচপি দিয়ে করলে হবে, যেটাতে আপনার কাছে মানে ইজি হবে, ঠিক আছে? ওয়ার্ড পেজ দিয়ে করেন স্যার, ওয়ার্ড পেজ দিয়ে করেন, একদম ইজি লাগবে, করা যাবে। কিন্তু পিএইচপি তে করতে লাগলে জান বের হয়ে যাবে স্যার। ঠিক বলছি কিনা স্যার? হ্যাঁ, মানে এখানে রিসেলিং অপশন যাবে, ঠিক আছে? আচ্ছা, এই সাইটে কি দিয়ে করা, এটা থামেন তো। রিসেলার লগইন সার্ভার কোনটাতে উঠছে? হাসান ভাই সাইটটা দেখেন। স্যার দেখতেছি তো। দিলাম, লিংক দিলাম। এটা কি, এইটা কি দিয়ে করা জানেন? এটা হ্যাঁ স্যার। আপনি থামেন, আপনি বলেন না, অন্যরা কেউ জানেন এটা কি দিয়ে করা? স্যার জাভা, আরে জাভাস্ক্রিপ্ট না, এইচটিএমএল এ সম্ভব। এইচটিএমএল এ সম্ভব এটা। মার্কিউ, মার্কিউ, ওই যে স্ক্রল হয় না, যে এটা যাচ্ছে না? হ্যাঁ, মার্কিউ আপ, এই যে এটা এইভাবে যাচ্ছে না, এটা এরকম উপরতে যাবে, এরকম অপশন আছে। ওই যে আপনাদেরকে একটা ফাইল দিছিলাম, কি ফাইল বলেন তো? সাইট দিয়েছিলাম w3docs.com, ওখানেই পাবেন মনে হয় এই সাইটটা, এই জিনিসটা পাবেন। নাহলে আরেকটা সাইট আছে, ওই সাইটটা দিব নি, মনে নাই আমার, সার্চ করে দেখতে হবে। সাইটটা চেক করেন ইয়া ভাই, তাড়াতাড়ি কাজ দিতে হবে এটা। জি স্যার, দেখতেছি স্যার কি করে করছে এটা। স্যার এটা কোডিং করে করছে স্যার, এটা ওয়ার্ড পেজ দিয়ে করেনি। তো আমরা এটা ওয়ার্ডপ্রেসে যদি ওনাকে দিয়ে দিই করে, ওয়ার্ড পেজ দিয়ে করেনি, কোডিং করে করছে। আর হলো এটা স্যার ইউজ করছে, ওয়েট, আচ্ছা এটি কোনো ইনফরমেশন দেখাচ্ছে না, এটা শুধু জাস্ট ওরা ওয়ার্ড পেজ দিয়ে করেনি এটা দেখাচ্ছে, ওরা সব হাইড করে রাখছে স্যার।
এটাই তো হলো বিষয়, হাইড করে রাখছে। শুধু দেখাচ্ছে যে ওয়ার্ডপ্রেসে করেনি এইটুকুই। আর হোস্টিং নেওয়া হয়েছে wowrack.com থেকে। আচ্ছা আমরা এটা এমনিতে একটু ভিজিট আর করে পড়া দেখি। যাবে স্যার, এটা ওয়ার্ডপ্রেসে আমরা করতে পারবো স্যার। ওয়ার্ডপ্রেস দিয়ে খুব ইজিলি এটা পড়া যাবে। করেন, কাজ করেন এটা। বাজেট আচ্ছা, কত ঠিক আছে। নেবেন? চেষ্টা বাজেট টাজেট আমাকে জানাই দেন, ঠিক আছে? এই কারণে এই কাজটা একদম করেন। কপি করা লাগবে স্যার। আরে ভাই কপি করা লাগবে না, এই টাইপের এটা হইলে হইলো যে তার একটা হচ্ছে ফ্লেক্সি প্ল্যান আছে এখানে, পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হবে মনে হয়, পেমেন্ট গেটওয়ে অ্যাড করে দিতে হবে। পেপার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। করেন এটা, কাজ স্টার্ট করে দেন। আমি হচ্ছে ক্লাস শেষে আপনার সাথে আমি এটা নিয়ে বসছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, উনি কি থিম টিম কিনে দেবে কিছু, নাকি আমরা নিজেরা থিম দিয়ে কাজ করব? অ্যাসটা দিয়ে কাজ করাই দেয়, বা আপনার কাছে যদি কোনো পেজ থিম থাকে। মোট কথা হচ্ছে যে আমার কাছে বিষয়টা হচ্ছে যে সাইজ একবারে সিম্পল, ঠিক আছে? কোনো গর্জিয়াস না, কোনো পার্ট না, জাস্ট এরকম একটা পার্ট থাকবে এরকম। পরে যদি উনি ডিজাইন চাই ওটার জন্য ওনার জন্য চার্জ করবো আর কি, ঠিক আছে? ঠিক আছে স্যার। এটা বাইরের একটা সাইজের কাজ তো। স্যার হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু স্যার ওনাকে বললেন যদি আমাদের কোনো প্লাগইন লাগে সেক্ষেত্রে স্যার ওনাকে প্রোভাইড করতে হবে, এটা বলে দিন। ঠিক আছে, সমস্যা নেই। প্লাগইন তো হচ্ছে আমরা এটাকে লাগবে না, আমার যতদূর না, লাগবে না, খুব সিম্পলি কোর্স এটা করা যাবে। আচ্ছা বুস্টআপ সিএসএস ইউজ করছে। আচ্ছা এটাকে স্ক্রিপ্ট লোড করাইছে। আচ্ছা এটা কি রেসপন্সিভ? স্যার রেসপন্সিভ না স্যার, কিন্তু স্যার ওকে ওকে বলে দেন যে আমরা রেসপন্সিভ সহ করে দেব। কোড করে করছে তো, মানে ব্যাক এন্ডের কাজ করছে খুব বেশি, কিন্তু কন্টেন্টের সেরকম না। ব্যাক এন্ডে তো আমি তেমন কাজ দেখছি না। ব্যাক এন্ডে শুধুমাত্র ওই যে দুইটা ইয়ার সেট করে দিয়েছে এই আর কি, এর বাইরে কিছু না। আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, যেখানে হচ্ছে এদের কিন্তু রেজিস্টার সিস্টেমটা নাই। হ্যাঁ এদের হচ্ছে রেজিস্টার সিস্টেমটা নাই, এখানে রেজিস্টার আছে, রেজিস্টার কিন্তু নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে তারাই হচ্ছে একটা লগইন আইডি পাসওয়ার্ড তারা দিয়ে দিবে, ঠিক আছে? ওইটা দিয়ে মনে লগইন করতে হবে। কারণ এখানে তো হ্যাঁ ম্যানুয়ালি করার সিস্টেম করছে। হ্যাঁ তো এখানে মানে ম্যানুয়ালি যারা অ্যাডমিন প্যানেলে যারা থাকবে তারা এই কাজটা করে দিবে, জাস্ট ইউজাররা যদি নক করে তাদেরকে ওরা পরে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবে, পরে ওরা যদি চেঞ্জ করতে চায় করতে পারবে এরকম। হ্যাঁ 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 এটাই। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষে তাহলে এটা নিয়ে বসবো নি, ঠিক আছে? এই কাজ এই প্রজেক্ট নিয়ে বসবো নি। আর আমরা ওয়ার্ডপ্রেসে করে দেবো, আমরা পিএইচপি ইউজ করবো না, ওয়ার্ডপ্রেসে সেট করে দেবো। আর প্লাগইন তো কোনো প্লাগইন লাগার আমার এখানে কারণ দেখছি না, কোনো প্লাগইনের কাজ নাই এখানে। শুধুমাত্র এই আমাদের লগইন পেজটা বানাই দিতে হবে, কি বলে এটা সুন্দর করে দিচ্ছি স্যার, এর সুন্দর করে দিচ্ছি, টেনশন নেন না। হ্যাঁ করেন তো, তাড়াতাড়ি করেন তাহলে হচ্ছে ভালো হবে। নি এখন কি শুরু করে দেবো নাকি ক্লাস শেষে শুরু করবো? ক্লাস শেষে শুরু করেন এত। তাহলে হচ্ছে শোনেন, আমি বলি আপনাকে হাসান ভাই, তাহলে হচ্ছে আমি হচ্ছে বায়ারকে তাহলে ডান করে দিলাম, ঠিক আছে? তারপরে পরে হচ্ছে আপনার সাথে আমি বসছি। ওকে স্যার, ঠিক আছে, আমি বায়ারকে তাহলে ডান করে দিচ্ছি। ওকে, তারপরে আপনার সাথে আমি বসছি। মানে এখানে হচ্ছে বিষয়টা এরকম, আর ওনার যদি রিকোয়ারমেন্ট থাকে স্যার পিএইচপি তে, তাহলে কিন্তু বাজেট অনেক বেশি পড়বে স্যার। না এক্ষেত্রে ওনাকে বলে দেন হ্যাঁ ওয়ার্ডপ্রেস দিয়ে করব। পিএইচপি তে তো করা যাবে না, পিএইচপি তে মোট কথা হচ্ছে যে তার হচ্ছে লগইন অপশন থাকবে, এই লগইন অপশনে এগুলা কাজ করাই নাই এগুলাতে।
আচ্ছা, লগইন অপশন থাকবে, লগইন করবে, লগইন করে সে দেখা যাচ্ছে যে বিভিন্ন কার্ড করবে আর কি, ঠিক আছে, মানে কার্ড টার্ড কিনবে আর কি। এটা বাইরের একটা সাইট, বাইরে থেকে যারা বাংলাদেশে ফোন দেয়, ঠিক আছে, বাইরে থেকে যারা বাংলাদেশে ফোন দেয় ওদের জন্য এই কার্ড আর কি, ঠিক আছে, কার্ডের প্রাইস আর কি এরকম, ঠিক আছে। তো এখান থেকে সে আসলে কার্ড কিনতে পারবে আর কি, এই হলো বিষয়। যে 150 টাকায় এত ও আচ্ছা, আমরা এখানে এই জিনিসটা ইউজ না করে আমরা কি ইউজ করতে পারি থামান দেখি। আমরা এখানে টেক্সটিরা ইউজ করতে পারি, টেক্সটিয়ার বা হচ্ছে আইফ্রেম, যে টেনে টেনে দেখতে পারবে। আচ্ছা, বাংলাদেশি প্রিফিক্স 1 200 মিনিট, বাংলাদেশি 8801, এটার জন্য 150 মিনিট, কয় ডলারে? $10, ঠিক আছে। ও আচ্ছা, এটা এভাবে দিয়েছে। আচ্ছা, 008 130 মিনিট $10, আর ইন্ডিয়ার জন্য 91 এর প্রিফিক্স অর্থাৎ এরিয়া আর কি, কান্ট্রি কোড 500 মিনিট, $10 500 মিনিট। আচ্ছা, ইন্ডিয়ান নন সি 0091 750 মিনিট $10, ওকে। আচ্ছা, মানে পেমেন্ট গেটওয়েটা শুধু সেট করে দিতে হবে, ঠিক আছে, আর কিছু লাগবে না। কাজ শুরু করেন, আমি তাহলে হচ্ছে ডান করে দিচ্ছি। আর আপনারা সবাই হচ্ছে ইয়া বানাবেন, কি বলে, পোর্টফোলিও বানাবেন। আর আমরা পোর্টফোলিওর মাধ্যমেই দেখব কি করে হচ্ছে আমরা লোকাল সার্ভারের, আমরা বিভিন্ন ওয়েবসাইট আমরা লাইভ সার্ভারে হোস্ট করি, ঠিক আছে। একেবারে সহজ একটা ওয়ে, 2-3 মিনিটের কাজ এটা। ক্লিয়ার? অন্যরা বুঝতে পারছেন? ফ্রি থিম দিয়ে বানাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ফ্রি থিম দিয়ে বানান, ফ্রি দিয়ে, ওই যে আপনার অ্যাস্ট্রা আছে না, অ্যাস্ট্রা ফ্রি যেটা আছে ওটা দিয়ে বানান, ঠিক আছে, ওটা দিয়ে বানান। আর হচ্ছে অন্যদের লগইন পেজের কি অবস্থা, যারা নতুন আছেন একটু বলেন তো। জি ভাই, করছি, লগইন পেজ করছি, একটু কাজ মানে মনের মতো হয় না, তাই আপলোড দেই নাই ভাই, কাজ শেষ। আপলোড দিতে হবে ভাই, যেমনই হোক, যতদূরই হোক অনেক ওটা আপলোড দিতে হবে। হ্যাঁ, ওটা আপলোড দিতে হবে, প্রায় একটু সাইজটা বেসাইজ হয়ে গেছে, কেমন জানি এদিকে হয়ে গেছে ওটা। এটা দেখেন, দেখেন কোড টোড দেখে ঠিকঠাক করেন। এটা আবার অ্যাপস বানায় রাখছে। হ্যাঁ স্যার, ওই যে মানে ফাইবারে যে অ্যাকাউন্টগুলো দেখাচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট, স্যার আমার যেগুলো অ্যাকাউন্টগুলো আছে ওইগুলোর সাথে অ্যাড করবো না স্যার, নতুন করে আবার দিতে হবে? ওগুলোর সাথে অ্যাড করেন, সমস্যা নেই। আপনার যে ফেসবুক, টুইটার যেগুলো আছে, জিমেল আছে, ওগুলোর সাথে আপনি অ্যাড করেন, সমস্যা নেই। জি স্যার। তো লগইন পেজ হইল না, তাই না? আপনাদের হচ্ছে আসলে একটা কাজও পাইনি আমি, তো এটা আসলে তো বোধগম্য না। বাই দা ওয়ে, ফেভিকন সেট করছে, ফেভিকন আছে? এটা তো সিকিউরও না। স্যার, ফাইবার গিগে কি একই রকম পিকচার হলে সমস্যা আছে? গিগে একই রকম পিকচার বলতে মানে হচ্ছে যে তিনটা পিকচারের মধ্যে দুইটা পিকচার সেম, যেটা না একটা একরকম? না না না, আপনি একরকম করবেন কেন? আপনি তিনটা তিন রকম করবেন, একরকম কেন করবেন? আপনি তিনটা তিন রকম করবেন। বলতে চাচ্ছি ফাইবারে পিকচার আছে ধরেন এরকম, স্ক্রিনশট করবেন। পিকচার আছে, আচ্ছা, একটা গিগে একরকম পিকচার আছে, অন্য গিগে ওই সেম পিকচার সেট করতে যাচ্ছেন? তারকুল ভাই, হ্যাঁ স্যার, অন্য গিগে পিকচার আছে, ওইরকম পিকচার আমিও আমার গিগে সেট করে যাচ্ছি, এরকম সমস্যা আছে? মানে অন্যের পিকচার? জি স্যার। অন্যের পিকচার সেট করবেন না, আপনি নিজে পিকচার বানান, ওই যে ইয়া দিয়ে বানান, ক্যানভা দিয়ে বানান। জি স্যার। ঠিক আছে, ক্যানভা দিয়ে বানান, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। আমার স্ক্রিনে একটু শেয়ার করতে যাচ্ছিলাম, করেন, সমস্যা হয়েছে। হ্যাঁ করেন, শেয়ার করেন।
দেখা যাচ্ছে? না ভাইয়া এখনো দেখতে পাইনি। হ্যাঁ এখন দেখতে পাবো। দেখেন আপনার প্রবলেমটা কি ভাই, দেখেন। প্রবলেম হচ্ছে যে এই যে ভাই এখানে আমার ওয়ার্ডপ্রেসের যে সাইট, হ্যাঁ আমি চাচ্ছিলাম যে এখানে হোম বাটনটাকে আমি আগে নিয়ে আসবো, অ্যাবাউট বাটনের কাছে নিয়ে আসবো, আর অ্যাবাউট বাটনটা হোম বাটনের পরে নিয়ে যাব। আচ্ছা আপনি চলে যান হচ্ছে অ্যাপিয়ারেন্সে যান। আগে প্রথমে যাবেন ড্যাশবোর্ডে চলে যান। হ্যাঁ ড্যাশবোর্ডে ক্লিক করেন, ড্যাশবোর্ডে ক্লিক করেন। হ্যাঁ ড্যাশবোর্ডে ক্লিক হ্যাঁ, করার করছি। অ্যাপিয়ারেন্সে পরে মেনুতে চলে যান। মেনু ওই যে মেনু দেখা যাচ্ছে, উইজেটের পরে মেনু, ডান দিকে চলে যান, ডান দিকে চলে যান। হ্যাঁ মেনুতে ক্লিক করেন, মেনুতে ক্লিক করেন। হ্যাঁ করছি। থামেন, করছেন তো? ওকে ফাইন, একটু ওয়েট করেন। আমি আর স্ক্রিন দেখতে পাচ্ছি না, মানে হচ্ছে স্ক্রিন ওইরকম হয়ে আছে। আচ্ছা এখানে কি কোনো মেনু অ্যাড করছিলেন আপনি? এখানে তো কোনো মেনু শো করছে না আপনার। আচ্ছা না এখানে তো করতেছে না ভাইয়া। হ্যাঁ এখানে কোনো মেনু নাই না? আচ্ছা আপনি এক কাজ না। করেন, সেখানে হচ্ছে যে এখানে একটা মেনু ক্রিয়েট করেন, তাহলে পেজগুলো শুধুমাত্র আসছে, তাই তো? আচ্ছা আপনি এক কাজ করেন তো, ওই যে হ্যাঁ, হ্যাঁ। মাই ব্লগ নাকি লিখে রাখছেন, ওখানে মাই ব্লগ আছে তো, মাই ব্লগে ক্লিক করে এটাকে মাই ব্লগে যান। হ্যাঁ এখান থেকে নিউ সাইট আছে না, ভিজিট সাইট, ওখানে মাউসটা নিয়ে যান, ভিজিট সাইটে নিয়ে যান, ভিজিট সাইটে। হ্যাঁ হ্যাঁ আসছি তো। আচ্ছা তখন এরকম শো করছে তাই না? দেখুন তারপর মেনু হচ্ছে আপনার হ্যাঁ এরকম সিম্পল পেজ কি ওখানে ছিল? আচ্ছা আপনি না, কাজ করেন, এটা আগের এসটা যেটা দিয়েছিলেন ওইটাতে তো এটা ছিল। আর এটা নতুন হচ্ছে আপনার টেমপ্লেট আর কি, স্টার্টার টেমপ্লেট, হোম আর হচ্ছে অ্যাবাউট দুইটা। ভাই আপনাকে নক করছে মোবাইল লিমিটেড থেকে। আমি দিয়ে দিচ্ছি, রিপ্লাই দিয়ে দিচ্ছি। ক্লাস 23 নাম্বার ক্লাস না? হ্যাঁ 23 নাম্বার ক্লাস তো আজকে। হ্যাঁ 23 নম্বর ক্লাস। মেম্বারও আমাদের 23, কারণ একটা স্ক্রিন শেয়ার হচ্ছে এই জন্য 24 শো করছে। ক্লাস নাম্বার আজকে 23, আর 23 জন আমাদের উপস্থিত আছে। আচ্ছা এখন কাজ করেন, আপনি হচ্ছে ওই মেনুতে যান, ফার্স্টে যে দেখলাম না অ্যাপিয়ারেন্স থেকে মেনু। আচ্ছা শুনে আপনি একটা কাজ করেন, আচ্ছা ওখান থেকে ড্যাশবোর্ড থেকে চলে যাবেন সেটিংয়ে চলে যাবেন। আগে সেটিংয়ে যান, সেটিংয়ে গেলে সেটিংয়ে যান, সেটিংয়ে যা দেখেন লেখা আছে রিডিংয়ে যান। হ্যাঁ গেলাম। রিডিংয়ে যে একটা অপশন পাবেন, দেখেন স্ট্যাটিক দিয়ে রাখছেন না, হোম দিয়ে রাখছেন? হ্যাঁ হ্যাঁ হোম দিয়ে রাখছি তো। ওকে তাহলে মেনুতে যান, মেনুতে গিয়ে প্রাইমারি মেনু ক্রিয়েট করেন, বা যে কোনো একটা মেনু ক্রিয়েট করেন, একটা মেনুর একটা নাম দেন। যান ভাই ইয়াতে চলে যান, অ্যাপিয়ারেন্স চলে যায়, মেনুতে যান, মেনুতে যেয়ে ওই যে ক্রিয়েট মেনু আছে না, ক্রিয়েট মেনুতে ক্লিক করেন। ক্রিয়েট মেনুতে ক্লিক করলে আমরা একটা মেনুর নাম ক্রিয়েট করতে বলবো, একটা মেনুর নাম ক্রিয়েট করেন। মেনুতে যান, ক্রিয়েট মেনু। হ্যাঁ ক্রিয়েট মেনু চলে যান, ক্রিয়েট মেনুতে। আপনি কি এটা একটা একটা করে লোড করাইছিলেন তাই না, ইয়াটা পেজগুলা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। একটা একটা করে। হ্যাঁ আপনি ওই যে নাম লিখেন, মেনুর নাম লিখেন, ওখানে যে উপরে ফাঁকা জায়গা আছে না, মেনু নেম, এটা নাম লিখেন একটা। হ্যাঁ। এখানে লিখেন মেইন মেনু বা প্রাইমারি মেনু, যে কোনো একটা লিখেন। প্রাইমারি মেনু লিখলাম। হ্যাঁ ক্রিয়েট মেনুতে ক্লিক করেন, ক্রিয়েট করব। হ্যাঁ হয়েছে না? আচ্ছা এবার হচ্ছে যে বাম দিকের যে হচ্ছে পেজগুলো আছে, মেনুগুলা, এখানে আপনাকে ভিউ ওয়ালে যান, ভিউ ওয়ালে ক্লিক করেন, যে মোস্ট পেজ, তারপরে ভিউ ওয়ালে যান, ভিউ ওয়ালে ক্লিক করেন, এই যে ভিউ ওয়ালে যেখানে এখানে অল করেন, হ্যাঁ এই যে এখানে সিলেক্ট অলে যান, নিচে সিলেক্ট অল নিচে আছে, আপনার মাউস কি নড়ছে না? আচ্ছা হ্যাঁ যান, দিয়ে এখানে অ্যাড মেনুতে ক্লিক করেন, অ্যাড টু মেনু, এই যে অ্যাড টু মেনুতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ করছি ভাই। আচ্ছা করলে এখানে আসবে একটা, হ্যাঁ থামেন, আসছে না? হোম অ্যাবাউট সিম্পল পেজ, এটাকে এখন সেভ মেনুতে ক্লিক করেন। আর মেনু সেটিং এই প্রাইমারি মেনু, হ্যাঁ এই যে
প্রাইমারি মেনু আছে না, এখানে একটা ক্লিক করেন, প্রাইমারি মেনুতে ক্লিক করেন। ওখানে না ভাই, নিচে 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 যে প্রাইমারি মেনু, ওটা সেভ থাকবে, নিচে যে প্রাইমারি মেনু এটা সেভ থাকবে, ঠিক আছে? প্রাইমারি, হ্যাঁ 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 ক্লিক। আর উপরে একটা জিনিস শো করছে অটোমেটিকলি, কি যেন একটা শো করছে না, ওইটা তো ক্লিক দিয়ে রাখেন। অটোমেটিকলি কি একটা আছে না, ওইটাতে ক্লিক দিয়ে রাখেন। হ্যাঁ, এটাও সেভ করেন, ওটাও সেভ করেন, এটাও সেভ করেন, ওটাও সেভ করেন। এবার দেখেন কি হয়। যেটা সেভ সেভ করব এখন। হ্যাঁ, এটাও সেভ, ওটাও সেভ করেন, করে এবার রান করেন পেজ। এখন যাব ড্যাশবোর্ডে। হ্যাঁ, আপনার পেজে ভিজিট করেন। হ্যাঁ, এবার আসছে ভাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আসছে। আপনি চাইলে এটা তো আপনার ভাই আমি হচ্ছে আর একটা জিনিস জানতে বলেন, সেটা হচ্ছে যে আমি এই যে আপনার এই যে স্টার্টার টেমপ্লেটে গেলাম, হ্যাঁ গিয়ে আমি যে এখান থেকে একটা নতুন করে পেজ নিলাম, সার্ভিসটাই নিলাম, নিয়ে হচ্ছে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করেন। হ্যাঁ, এখন ভাই গতকালকে আপনি কি একটা জিনিস যেন শিখাইছিলেন, যে এটার পরে কোথায় কোথায় যাওয়া লাগবে, ওই জিনিসটা আসলে ভুলে গেছি। এটা কাটেন, ওই যে উপরে ক্রস আছে এখানে কাটেন, ওই যে উপরে ক্রস, হ্যাঁ এটা কাটেন। আচ্ছা, এটা প্রথমে কি হলো, ইম্পোর্ট হলো, তাই না? ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে এটা কিন্তু এখনো আপনার পেজ রান করবেন। আপনি চলে যাবেন পেজে, চলে যান, পেজে যে অল পেজ আছে, পেজে যে অল পেজে ক্লিক করেন, পেজে ক্লিক করেন। করার পরে দেখেন আপনি যেটা নিয়ে আসছেন, ইম্পোর্ট যেটা করছেন সেটা আছে ড্রাফটে। এই যে সার্ভিস দেখেন নিচে, সবার নিচে সার্ভিস ড্রাফটে আছে, তাই না? সরি, এটা কিন্তু এখনো সেভ হয়নি, মানে এটা পাবলিশ হয়নি। এর জন্য আপনাকে এডিট করেন, যে এডিটে ক্লিক করেন। এটা এখন পাবলিশ হয়নি, এটা এডিটে ক্লিক করেন। হ্যাঁ করলাম। আচ্ছা, এডিটে ক্লিক করলে এখানে আপনার এখানে একটা অপশন দিবে উপরে, যে পাবলিশে চলে যান। হ্যাঁ, পাবলিশে ক্লিক করেন, আবার ক্লিক করেন। হ্যাঁ, পাবলিশ হয়ে গেল। এখন এই পেজটা পাবলিশ হয়ে গেল আপনার, ঠিক আছে? পাবলিশ হয়ে গেল, পেজটা আপনার শো করবে না। কেন শো করবে না? আপনি এখন চলে যাবেন অ্যাপিয়ারেন্স থেকে মেনু, ওখানে যান, আপনি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যান। হ্যাঁ আসছি ভাই। আচ্ছা, এখানে কি অটোমেটিক সেট হয়ে গেছে না? এই যে দেখেন সার্ভিস কিন্তু সবার নিচে। তো আপনি যদি মনে করেন সার্ভিসটা আমি রাখবো অ্যাবাউটের নিচে, তাহলে এটাকে ড্র্যাগ করে ওটা নিচে রেখে দেন, তাহলে চলে যাবে। ধরেন, হ্যাঁ ধরেন, হ্যাঁ, এটাকে সেভ মেনু করেন, উপরে সেভ মেনু, যে উপরে সেভ মেনু, উপরে উপরে উপরে। হ্যাঁ, ওই একটাতে করলেই হবে এখন। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এবার এটাকে রান করেন। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। প্রথমে আমার এই যে এগুলো আসছিল না মেনুতে, এই জন্য সমস্যাটা হচ্ছিল। রান করেন, পেজ রান করেন, রিলোড দেন। হ্যাঁ আসছে ভাই, এবারে সার্ভিস আসছে না? হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ আসছে ভাই। ওকে, আর কোনো সমস্যা? না ভাই, আপাতত এখন সমস্যা নাই। ওই যে মেনুটা, ওইটারই সমস্যা ছিল, যে মেনুতে আমার ওইগুলো আসতেছিল না, হোম, অ্যাবাউট এগুলো আসতেছিল না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ওকে ঠিক আছে। রিভান আপু আছেন? রিভান আপু কই? রিভান আপু শুনছেন? জি স্যার। আচ্ছা আপু, জি স্যার। আচ্ছা, সেটা হচ্ছে যে আজকে আমি যে জিনিসগুলো দেখালাম, ইমেল সিগনেচার টেমপ্লেট, এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আপনার কি মনে হয়? না স্যার, সমস্যা হওয়ার কথা না। সমস্যার কথা না। এখন আরিফা আপু এবং হচ্ছে আপনি, এই দুই আপু তো মিনিমাম 2টা করে ইমেল সিকোয়েন্সের টেমপ্লেট গ্রুপে আপলোড করবেন, ঠিক আছে? প্রথমত। আর দ্বিতীয়ত অন্যরা প্রত্যেকে মানে হচ্ছে রিভানা আপু এবং হচ্ছে আরিফা খাতুন আপু, এনাদেরকে দিতেই হবে, কম্পালসারি 2টা দিতেই হবে, না পারলেও 2টা দিতে হবে। আর অন্যরা যারা আছে ওনারা যতগুলো পারবে ওনাদের মিনিমাম হলো 3টা করে
মানে 3টার নিচে সে দিতে পারবে না। 3টা করে হচ্ছে ওনারা ইয়া করবে, মানে মানে দেওয়াই লাগবে কম্পালসারি, নাহলে কাজ আগাচ্ছে না। ঠিক আছে। আর আমি হচ্ছে কি বলে, আমরা হচ্ছে যে লগিং পেজ ভাই, আপনারা যদি একটু কাজটা ফাস্ট তাড়াতাড়ি করেন তাহলে দেখা যাচ্ছে যে আমি নেক্সট স্টেপে যাইতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি যাইতে পারবো না। কারণ গেলে কি হবে, আমাকে আবার রিটার্ন আসতে হবে। কিন্তু আমি যদি আজকে যদি আপনাদেরকে জাস্ট বুস্ট আপ নিয়ে কাজ যদি ইয়া করাইতাম তাহলে কি হইতো, বুস্ট আপ করাইলাম, একটা সময় দেখা যাচ্ছে আপনার এই স্টেমের কিছু বুঝছেন না, সমস্যা হচ্ছে বা একটু ল্যাকিংস থেকে যাচ্ছে, তখন কি হচ্ছে আমাকে আবার রিটার্ন করে আসতে হবে। তো আমি এটা আসলে চাই না, এই জন্য আপনারা এভাবে করে কাজ করেন। আর মিজানুর রহমান ভাই, আপনি এখন বলেন কি অবস্থা আপনার ল্যাপটপের নেটওয়ার্ক, এবং আপনি দুজনেই অসুস্থ, এখন কি করা যেতে পারে তাহলে সেটা বলেন মিজানুর রহমান ভাই। জি আমি স্যার সকাল থেকে অনেক চেষ্টা করছি, মানে খালি নেট চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে আসছে এরকম সমস্যা হচ্ছে, আমি করতে পারতেছি না। আর আমিও খুব অসুস্থ, মানে গতকাল থেকেই মানে জ্বর, এটা সমস্যার মধ্যে আসছে। তাহলে এখন কি করা যায় স্যার আজকে ক্লাসের ভিডিওটা একটু যদি দিতে পারতেন তাহলে একটু আমার জন্য ভালো হতো। আজকে ক্লাসে কোনো কাজ হয়নি, আজকে ক্লাসের কোনো কাজ হয়নি, আমি শুধুমাত্র সোর্সিং গুলো দেখাচ্ছিলাম। এখন একটা জিনিস সেটা হচ্ছে যে হ্যাঁ এটা কোনো ইয়া না, আমি ইয়া করে দেবো দেখাবো নি। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে যে আজকে থেকে, আজকে হচ্ছে 23 নাম্বার ক্লাস, আজকে থেকে সবাইকে আপনি যদি একটা ক লিখেন সেই কটা গ্রুপে পোস্ট করতে হবে। ওকে ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই। সমস্যা নেই, কারণ এটা আমাদের হচ্ছে পাবলিক গ্রুপ না, আমাদের এটা প্রাইভেট গ্রুপ। আপনি বাসায় ক লিখলেন সেই কটাও এখানে পোস্ট করতে হবে। ঠিক আছে, এই হলো বিষয়। কারণ ওকে ভাইয়া, প্রবলেম পোস্ট হবে। হ্যাঁ পোস্ট আপনি করবেন, আপনার হইছে হ্যাকা ব্যাকা তেরা যেমন তাই হোক, আপনাকে পোস্ট করতে হবে। তাহলে কি হবে জানেন, ওই জিনিসটা পোস্ট করলে আপনি ওই জিনিসটার সহজ সলিউশন পাবেন। স্যার একদিনে কি 10-12টা করে পোস্ট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ 10-12 লাগে না, আপনি 30-40টা করলেও করতে পারবেন, সমস্যা নাই। জি স্যার, কোনো সমস্যা ভাই নাই। আপনি একটা করে করবেন, 10টাকে আপনার যেদি ইচ্ছা সেটি করবেন না স্যার, মানে যে কাজই করবো স্যার, দেখা গেল যে স্যার আমি নতুন একটা টেমপ্লেট বানালাম ওটাই পোস্ট করে দেবো স্যার, নতুন একটা ইয়া বানালাম ওটাই পোস্ট করে দেবো। রুল ভাই পোস্টে ভরাই দিবেন, রুল ভাই সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা আজকে হচ্ছে আপনাদের যেটা কাজ, কারণ আমি যদি গিগ বানাতে চাই, গিগ বানাতে অনেক টাইম স্পেন্ড হবে। আপনারা যেটা করবেন, আজকে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দিই, সেটা হচ্ছে ডাব্লিউপি রিলেটেড আমরা যে 3টা কাজ করছি, ইতিমধ্যে আমাদের 3টা কাজ শেষ। ডাব্লিউপি ইনস্টল, ডাব্লিউপি থিম অ্যান্ড প্লাগ ইন ইনস্টল, এবং হচ্ছে থিম কাস্টমাইজেশন। এই 3টে সম্পর্কে জাস্ট আমরা যদি 3টাকে একটা গিয়ার মধ্যে রাখবো, গিগ করে বানাবো। ঠিক আছে, একটা গিগের মধ্যে 3টা প্যাকেজ থাকবে। তো এইটা সম্পর্কে সবাই প্রত্যেকের একটা করে ডামি গিগ থাকতে হবে, ডেমো গিগ। আপনাদের কি ডেমো গিগ করলেন, ওই ডেমো গিগটা কালকে আমি কি করে দিব, রিভিউ করে দিব যে ঠিকঠাক আছে কিনা। দেন আপনারা কালকের মধ্যে ওই ডাব্লিউপির যে গিগটা উইথ ইমেজ সহ, কিন্তু ওই গিগটা তখন আপনারা আপলোড করবেন। ঠিক আছে, মানে ওই জিনিসটা তখন আপনারা ফাইবারে আপলোড করবেন, মানে যত দ্রুত সম্ভব আপনারা ওই গিগটাকে আপলোড করবেন। ক্লিয়ার, বোঝা গেছে? এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, এটা একটা অ্যাসাইনমেন্ট। আর 2 নাম্বার ভাই আপনার ওখানে কোড করতে হবে না, আপনি শুধুমাত্র কোডগুলো নিয়ে আসেন, জাস্ট কোডগুলো একটু বুঝবেন, আমি যেন প্রশ্ন করলে আপনি যেন উত্তর দিতে পারেন যে কোন কোডটা কিভাবে করছেন। রনি ভাই কিছু বলছেন, বলেন। জি স্যার, অ্যাসাইনমেন্ট আজকের কি বুঝলাম না এটা। আচ্ছা, অ্যাসাইনমেন্ট হচ্ছে ডাব্লিউপি ইনস্টল, মানে আমরা ফাইবারে একটা গিগ বানাবো, সেই গিগের জন্য আমাদেরকে একটা ডামি গিগ তৈরি করতে হবে, অর্থাৎ ডেমো গিগ তৈরি করতে হবে। সেই গিগটা আমি চেক করে দিব। ঠিক আছে, বা আপনাদের মধ্যে গ্রুপ ডিসকাশনের মধ্যে গিগগুলোকে আপনারা ডিসকাশন করবেন, আমি থাকবো। থেকে কি হবে, ওই যখন আপনারা একটা ডামি গিগ তৈরি করে ফেললেন একটা ইয়া সম্পর্কে, তখন যেটা হবে সেটা হচ্ছে ওইটা কালকে আপলোড করবেন, এবং আপলোড করার আগে যেটা করতে হবে, ওই ডামি গিগটা ডকে সেভ করে রাখতে হবে, এবং ডক ফাইলটা শেয়ার করবেন। আমরা যেমন ড্রাইভে ডক ফাইলটা আমরা শেয়ার করব। ঠিক আছে, প্রত্যেকের গিগের লিঙ্কটা শেয়ার করবেন, ওই গিগটা আমি এখান থেকে দেখব, আপনারা সবাই দেখবেন যে কে কী রকম করে করছেন। এটা হচ্ছে 1 নাম্বার কাজ, যে গিগ অ্যাসাইনমেন্ট। রনি ভাই বুঝতে পারছেন? গিগ, আচ্ছা গিগ অ্যাসাইনমেন্ট। তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে ইমেল সিগনেচার টেমপ্লেট, যারা হচ্ছে শুধুমাত্র আরিফা আপু এবং রিভানু আপু ব্যতীত প্রত্যেকেই 3টা করে, মিনিমাম 3টা করে কি করতে হবে, ইমেল সিগনেচার টেমপ্লেট গ্রুপে পোস্ট করতে হবে।
আমি সোর্স দেখাই দিয়েছি, সেই সোর্স থেকে আপনারা কাজ করবেন, আপনাদের ছবি ওখানে সেট করবেন, ঠিক আছে? এবং সেটাকে যেন বুঝতে না পারে যে আপনি এখানে কোডগুলোকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করছেন। ক্লিয়ার? বোঝা গেছে? কয়টা করে? 3টা করে। ওকে, তাহলে আমার 2টা অ্যাসাইনমেন্ট গেল। আচ্ছা, এবার 3 নম্বর অ্যাসাইনমেন্ট। কারণ আপনারা ইমেল সিগনেচার আপনার কিছু করতে হবে না। ইমেল সিগনেচার 3টা করার জন্য আপনার 3 10 30 মিনিট দিলে এনাফ। এনাফ না? এনাফ তো নাকি? আচ্ছা জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আপনারা কি করবেন, আপনাদের হচ্ছে একটা পোর্টফোলিও মানে কি বলে সাইট তৈরি করবেন, পোর্টফোলিও। ঠিক আছে? পোর্টফোলিওতে ওই যা থাকবে তাই শুধুমাত্র ওই আপনারা দেখা যাচ্ছে 3 নাম্বার যেটা পোর্টফোলিও সাইট, এইটা হচ্ছে মানে কি বলে কম্পালসারি না যে বাধ্যতামূলক আপনাকে করতেই হবে, করলে ভালো, না করলে পরের দিন করবেন। বাট আমার এই 2টা জিনিস লাগবেই, একটা হচ্ছে WP গিগ অ্যাসাইনমেন্ট, এই গিগের জন্য এই অ্যাসাইনমেন্টটা লাগবে, আর ইমেল সিগনেচারের জন্য এই 3টা করে দিতেই হবে। আপনি না পারলেও ওই দেখা যাচ্ছে বেকা হোক তেরা হোক আপনাকে পোস্ট করতে হবে 3টা করে। ক্লিয়ার? কারণ ইদানিং দেখছি যে না গ্রুপে যেমন পোস্ট যাচ্ছে না, এখন এই অ্যাসাইনমেন্টগুলো আমি রাখলাম, এই অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে, তাহলে আমি নেক্সট ক্লাসে সুইচ করব। ঠিক আছে? এবং আমরা গিগ নিয়ে যখন আপনারা গিগ বসাবেন প্রত্যেকের কিন্তু এটা করতে হবে, প্রত্যেকের। না পারলে অন্যজনের হেল্প নেন, সমস্যা নাই, বাট দিতে হবে। কারণ দেখেন সেটা হচ্ছে যে আমি এখন যদি যতই ফাইট করি না কেন, আপনারা যদি ফাইট না করেন, আমাদের যে গোল বা গভর্নমেন্টের যে একটা টার্গেট যে প্রত্যেককেই $100 করে করানো লাগবে, এটা কিন্তু পসিবল হবে না। যুদ্ধ করতে হলে সবাই একসাথে যুদ্ধ করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এই জন্য হ্যাঁ এটা করতে হবে। এটা করতে দেখা যাচ্ছে গিগ অ্যাসাইনমেন্ট মানে গিগ অ্যাসাইনমেন্টের জন্য আপনি সময় দেন 2 ঘন্টা সময় দেন, বা 2 ঘন্টা সময় দিলে হিউজ ভাই, আপনি 3 ঘন্টা দেন বা 4 ঘন্টা দেন, আপনার যা ইচ্ছা তাই দেন। আর হচ্ছে আমার এই ইমেল সিগনেচারের জন্য আপনি 10 মিনিট করে সময় দিলেই এনাফ। মানে আপনার একটা ফাইল সোর্সিং ফাইল বের করতে আপনার লাগলো হলো 30 মিনিট, বাট 30 মিনিট সোর্সিং ফাইল পাওয়ার পরে আপনি যখন কাজ করবেন তখন 30 মিনিট, তাহলে 1 ঘন্টা গেল। তাহলে এখানে 1 ঘন্টা, ওখানে দিলেন 3 ঘন্টা, 4 ঘন্টাতে আপনার কাজ শেষ। এবং 4 ঘন্টা পরে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি আসলে কি শিখলেন আজকে। ক্লিয়ার? আর আমি তো 24 আওয়ার্স আছি, আল্লাহ যদি বাঁচায় রাখে এবং সুস্থ রাখে। বোঝাতে পারলাম? কারণ আপনারা না আগালে আমি আগাবো না। কারণ দেখা যাচ্ছে যে আপনারা আগাননি, আপনারা কাজ সাবমিট করেনি, আর যারা হচ্ছে নতুনরা তারা তাদের লগিং পেজ যে অবস্থায় আছে ওই অবস্থায় পোস্ট করেন, সমস্যা নাই। আর ওটার জন্য সময় দেন, প্র্যাকটিস করেন। ঠিক আছে? আর যারা নতুন আছে ওনারা কিন্তু হচ্ছে আমাদের যে এই ক্লাসগুলা WP-র ক্লাসগুলা কিন্তু ওনারা করছেন, তাই না? রুহুল আমিন ভাই করছেন, আফজাল হোসেন ভাই করছেন, তারপরে হচ্ছে কি মাহমুদুল হাসান ভাই করছেন, তারপরে যে আরেকটা যেন কি ভাই ছিল ওইটা ভাই এগুলো কন্টিনিউ করছি ভাই ওগুলোর সাথে। এগুলা পারবেন, এগুলা তো কোড নাই ভাই, এগুলো তো কোড না, শুধুমাত্র কোন জায়গা থেকে কোন ফাংশন কিভাবে কি ইউজ করছি এই জিনিসগুলা। ঠিক আছে? তারপর হচ্ছে শাহরিয়ার হোসেন তো অলরেডি একটা পেজ করে ফেলছে, তাই না? শাহরিয়ার হোসেন তো নিউ। তো আপনারা গিগ রিসার্চ করেন, ঠিক আছে? আপনারা গিগ রিসার্চ করেন, সমস্যা নাই, দেখেন কি হয়, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভাই কাজ করতে হবে, কাজ ছাড়া আমি নেক্সট ক্লাসে যাইতে পারবো না, আমি সরি। ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে যে আমি ক্লাস ঠিকই করলাম, আপনারা কিছুই করলেন না, তাহলে দেখা যাচ্ছে যে দিন শেষে কি আমি শুধুমাত্র শ্রমই দিলাম, কোনো আপডেট আসেনি। তাহলে কি হইলো? আপনারা কাজ করেন, বললাম তো। আপনারা হচ্ছে যেমন দেখেন যে আমি আজকে একটা 10-15 মিনিট একটা জিনিস দেখালাম, আমি এতটুকু বলতে পারি যে আপনাদের ইমেল সিগনেচার টেমপ্লেট নিয়ে আর কোনোদিন কোনো সমস্যা হবে না, বুঝছেন? জি ভাই। ক্লাসের প্রথম দিন থেকে স্যার এই ইমেল সিগনেচারই যাচ্ছে। ক্লাসের প্রথম দিন থেকে এই ইমেল সিগনেচারের উপরেই আলোচনা হচ্ছে। কেন অন্য বিষয়ে আলোচনা হয়নি? হয়েছে স্যার, কিন্তু এটা থাকেই। কোন দিন ছিল? প্রত্যেক দিন ছিল ভাই। থাকে মানে এটাই যে একটা জিনিস ভালো করে রপ্ত না করতে পারলে আপনি মার্কেট প্লেসে টিকতে পারবেন না ভাই। যে কোনো একটা জিনিস এত ভালো করে জানবেন ওইটাই করে মানে আপনার রনি আহমেদ ভাই একটা কথা বলি, আপনার হচ্ছে আপনি 10 মিনিটে $5 যদি ইনকাম করতে পারেন সেটা ভালো, আগে দিন রাত পরিশ্রম করার পরে
$100 কিনে বললেন সেটা ভালো। ভাই আমি তো অন্য কোনো মাইন্ড নিয়ে বলি নাই, আমি বলতেছি এটা আলোচনা। আমিও আপনাকে মাইন্ড করে বলতেছি না কথাটা, মানে আপনি এটা হচ্ছে সহজ মাধ্যম যেটা আপনাকে স্যার মানে খুব দ্রুত রপ্ত করানোর চেষ্টা করতেছে এবং অল্প সময়ে বেশি আর্ন করানোর জন্য। না 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 ঠিক আছে, সমস্যা কি? আচ্ছা না, এখানে বিষয়টা হচ্ছে এটা যে আমরা শুধুমাত্র ক্লাসের মধ্যে ইনক্লুড না, আমরা শুধুমাত্র ক্লাসের মধ্যে ইনক্লুড থাকি না, আমরা ক্লাস ব্যতীত আসলে মূলত আমরা এই জিনিসটা যে করছি, এই জিনিসটা করে আসলে আমাদের লাভটা কি, সেই লাভটা আপনাদেরকে আমি দেখাই প্রথমত। এবং আমরা একটা টপিকে, আমি যদি আজকে ডাব্লিউপি নিয়ে কাজ করি, ডাব্লিউপি নিয়ে কাজ করলে ডাব্লিউপির ফিউচারগুলো কি কি বা ডাব্লিউপি কীভাবে কাজ করে, এই যে থিম ইনস্টল, এই থিম ইনস্টল কী করে কাজ করে, যেমন হচ্ছে যে আমি মূলত এতটুকু বলতে পারি যে অন্যান্য ডিপার্টমেন্টের যে ক্লাসগুলো হচ্ছে ওয়েবের, আমি এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমি আমার স্টুডেন্টদেরকে যে জিনিসগুলো দিই অন্যান্য ট্রেনার সেই জিনিসগুলো দেয় না। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। জি স্যার, জি এটা মানি স্যার। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে প্রথম দিন থেকেই আমার ইমেল সিগনেচার টেমপ্লেট আসছে, এটা একটা ইস্যু আমি বলি, সেটা হচ্ছে যে একটা জিনিস বলি যে প্রথম দিন থেকে ইমেল সিগনেচার, এটা না, এটা ভুল কথা। হয়তোবা আমি যখন মানে কি আপনি যখন থাকেন তখন হয়তোবা আমি ইমেল সিগনেচার টেমপ্লেট নিয়ে আলোচনা করি, বা আমি যখন ইমেল সিগনেচার নিয়ে আলোচনা করি তখন আপনি থাকেন, হয়তোবা অন্য সময় আপনি সুইচ করেন বা আপনার নেট প্রবলেম হতে পারে বা আপনি থাকেন না। কারণ আমি হচ্ছে যে গত শনিবার থেকে শুরু করে আমি কালকের আগ পর্যন্ত, অর্থাৎ শনি রবি সোম, আজকে তো মনে হয় বুধবার, শনি রবি সোম আমি কি মেল সিগনেচার নিয়ে আলোচনা করিনি, কারণ আমার তখন প্রয়োজন হয়নি। আমার তখন টার্গেট ছিল ডাব্লিউপি নিয়ে কাজ করা এবং ডাব্লিউপি 3টা প্যাটার্ন নিয়ে কাজ করা। আমার ডাব্লিউপি 3টা প্যাটার্ন শেষ, এবং পরের যে প্যাটার্নে আমরা কাজ করবো সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। যদিও আজকে আমার ল্যান্ডিং পেজ দেখানোর কথা ছিল, বাট আমি আসলে ল্যান্ডিং পেজটা দেখাবো না, কারণ আপনাদেরকে দিলে আপনারা এটা হচ্ছে কীভাবে কাজ করছেন আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলি, সেটা হচ্ছে স্যারের কাছে পড়তে গেছে, স্যার আপনার টার্গেট হচ্ছে হ্যান্ড নোট, স্যার আপনাদের হ্যান্ড নোট দিল, কাজ শেষ। এভাবে করলে হবে না, কারণ অ্যাট ফার্স্ট অফ অল আপনাকে শুরু থেকেই করতে হবে, শেষ পর্যন্ত করে যাওয়ার পরে। কারণ আমি হচ্ছে মূলত যে জিনিসগুলো মেনটেন করি, আপনি আগে স্বরবর্ণ চিনেন, স্বরবর্ণ চেনার পরে শর্টকাটে কী করে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়তে হয় সেটার একটা ট্রিক্স দিয়ে দেবো। এতে করে কী হবে, আপনি আপনার স্কিলটাকে আপনি যেভাবে ডেভেলপ করতে পারবেন এটা একরকম, আর আমি যদি শুরুতেই আপনাকে ওই অ্যাক্সেসগুলো দিয়ে দিই আপনি ওইভাবে ডেভেলপ করতে পারবেন না। তারপরে ব্যাপার হচ্ছে ক্লাসটা হচ্ছে 50টা ক্লাস, আমাদের সীমিত ক্লাসের মধ্যে স্যার সবকিছু দেওয়ার চেষ্টা করতেছে, কারণ এটা তো আমাদের একটু নেওয়া লাগবে। কারণ এই যে আমি যে ক্লাসে আছি ভাই, আমি তো ফার্স্ট শিফটে ক্লাস করি, এখানে আর্নব স্যার প্রতিদিনই ক্লাসে গ্রুপে যেটা শিখাবে সেটা হচ্ছে বলে পোস্ট করাই লাগবে, না করলে পারে বিভিন্ন সমস্যা। মানে যে ভাই যে কথাগুলো শোনা লাগে ভাই আমাদের গ্রুপের, যদি শুনতেন বা যদি তৌকির স্যার এরকম কথা বলতে আপনার ইচ্ছা করতে ভাই কোর্সে ছাড়িয়ে দেবো, সত্যি কথা। স্যার কিছু বলে না, হয়তো বা আপনাদের মানে মনে আঘাত লাগতে পারে সেই জন্য, কিন্তু এখন কড়াকড়ি যদি করে তাহলে আপনারা বলবেন এতদিন তৌকির স্যার একটু ভালো করে কথা বললে এখন একটু খারাপ ব্যবহার করতেছে। তা আসলে তো এটা তো আপনারা যদি না করেন তাহলে স্যারের শিখাই লাভ হলো কি? না না না, এখানে বিষয়টা হচ্ছে যে আসলে খারাপ লাগা। একটা কথা কি, স্যার হচ্ছে ইমেল টেমপ্লেট নিয়ে কথা বলে, এই জন্য যাতে ইমেল টেমপ্লেটটা ভাই খুবই ইজি একটা জিনিস, এখান থেকে আর্ন করা অনেক ইজি, আর স্যার চাচ্ছে যে আমরা সবাই যাতে একটা আর্ন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই একটু বেশি কথা তো ভাই, এটা সমস্যা নেই, এটাতে আমরা অনেকে না না হচ্ছে আমি যেটা বলি সেটা হচ্ছে যে মানে আমি বলি, আমি আমার থেকে আমি যেটা আসলে বুঝতে পারছি রনি ভাই বিষয়টা কিভাবে বলছে, বা রনি ভাইয়ের থিঙ্কিংটা আমি আপনাদের সাথে শেয়ার করি। রনি ভাইকে আপনারা ভুল বুঝেন না, রনি ভাই যেটা বলছে ভুল বুঝতেছি না স্যার, আসলে উনি হচ্ছে যেটা বলতে আমরা পজিটিভ নিয়ে লিখছি, কিন্তু হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছি আমরা অল্পের মধ্যে একটু বেশি পাচ্ছি পজিটিভলি। এবং উনি যে জিনিসটা আসলে বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে স্যার একটা জিনিস সেই শুরু থেকেই আলোচনা করছে, তারপরেও আমরা সেই জিনিসটাকে ঠিকমতো করতে পারছি না। ওনার কিওয়ার্ডটা হচ্ছে এইটা, ওনার কিওয়ার্ড হচ্ছে এইটা, ওয়েব ডেভেলপমেন্ট এত বড় একটা প্রজেক্ট স্যার, এটা তো স্যার মনে করেন যে 6 মাসে মানে কমপ্লিট করা সম্ভব না স্যার। একজন যদি খুব ভালোভাবে যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে চায় তার মিনিমাম 1 থেকে 1.5 বছরের মতো সময় লাগবে স্যার, সে যদি প্রতিদিন 4 ঘন্টা করে সময় দেয়। হ্যাঁ এই যে আমি বললাম না, হ্যাঁ এখন হচ্ছে রনি ভাইয়ের কি পয়েন্ট হচ্ছে এইটা যে স্যার একটা জিনিস এই শুরু থেকে আজ পর্যন্ত বলে আসছে, তারপরে আমাদের রেসপন্স দেয়। ওনার হচ্ছে একটা আক্ষেপ থেকে জিনিসটা বলছে, আমার যেটা মনে হয়েছে আর কি, ঠিক আছে, আমার যেটা মনে হয়েছে যে রনি ভাই ওই আক্ষেপ নিয়ে বলছে যে আজকে আমাদের 23তম ক্লাস,
আমরা সব কাজই করছি, বাট ইমেল টেমপ্লেটের কাজ আমরা এখনো ঠিকমতো সাবমিট করতে পারছি না। আমার যেটা জি মনে স্যার, হয়েছে, আপনি আমি এটা এমনটাই বলছি। বলতে যাচ্ছেন। আচ্ছা, এখন বিষয়টা কি জানেন, সেটা হচ্ছে যে আমরা যা দেখি তার সবটাই ঠিক না, আবার আমরা যা শুনি তার সবটাই ঠিক না। যদিও আমাদের চোখ দিয়েই আমরা দেখি, আমাদের কান দিয়েই আমরা শুনি। তো আমরা যদি পয়সার এক পিঠ দেখে বলি যে আমি পরিবার দেখছি, আমি ঠিক, আবার অপর পৃষ্ঠা থেকে কেউ একজন শাপলা দেখছে, সে বলছে না আমি শাপলা দেখছি, আমি ঠিক। প্রবাবলি কি দুজনেই কিন্তু ঠিক, কিন্তু আসলে আমরা কখনো আমাদের ভিউটাকে চেঞ্জ করে দেখি না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম। জাস্ট আমার কাছে এটা মনে হয়েছে যে রনি ভাই এইটা বলছে আর কি। জি স্যার, আমি এমনটাই বলছিলাম। ঠিক আছে, বিষয়টা এরকম। তো এখন দেখা যাচ্ছে যে এইটা জাস্ট হচ্ছে, এটা আসলে অন্যরকম নেওয়ার বা বোঝার কিছু নাই। ঠিক আছে, এই হলো বিষয়। না, রনি ভাই জিনিসটা ঠিক বলছে। আসলে আমার তো আক্ষেপ লাগে না ভাই, বলেন? আমি একটা জিনিস আলোচনা করলাম যে সেদিনকে আমার খুব কষ্ট লাগছিল। আমি আমার ব্যাচ থেকে না করে অন্য একটা ঘরে যেয়ে আমি সেই ঘরের স্টুডেন্টদেরকে কাজ শেখাইলাম। তারা গিক টিক করে ফাটাই দিচ্ছে এবং কত সুন্দর সুন্দর স্টাইল করছে। আর আমার ঘরের সন্তানরা, আমার ঘরের ছেলেরা কাজ করছে না। খারাপ লাগাটা স্বাভাবিক। হয়তোবা এরকম একটা কিঞ্চিত আক্ষেপ নিয়ে রনি আহমেদ ভাই এই কথাটা বলছে। এই হচ্ছে বিষয়, এর বেশি জি স্যার, সবাই আগায় তাহলে কিন্তু উৎসাহটা বেড়ে যায় সবারই। হ্যাঁ, যদি আমাদের মাঝ থেকে একজন যদি ইনকাম করে স্যার, আগ্রহ কিন্তু বেড়ে যাবে সবার। হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই। এবং একটা জিনিস আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে দেখেন, আর আমাদের ব্যাচে এরকম একটা জিনিস যে আমাদের ব্যাচে কম পারে এরকম কোনো পার্সন নাই। জি স্যার, আপনি গিগ করতে বলছেন আজ থেকে 4-5 দিন আগে আপনি গিগ কমপ্লিট করতে বলছেন ইমেল সিগনেচারে, কিন্তু এখন অনেকে কমপ্লিট হয় নাই। হ্যাঁ 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 হ্যাঁ, আরো গিগ করতে হবে, আমাদের 7টা গিগ করতে হবে। যদি আমরা যদি করতেই সময়গুলো শেষ করি তাহলে তো আমাদের অনেক কিছু শেখার আছে স্যার। হ্যাঁ, এটাই তো বিষয়। উনি আসলে ওনার প্রত্যেকটা লাইন কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, জাস্ট আমার কাছে যেটা মনে হয়। ঠিক আছে, এই জন্য দেখেন সেটা হচ্ছে যে আপনারা ভাই একটু সময় দেন, আপনারা বেশি না, এই যে আপনারা এই যে 2 মাস 50 দিন, আজকে 23টা ক্লাস গেল আর 27 ক্লাস আছে। এই ক্লাসের মধ্যে আপনাদেরকে কি পরিমাণ স্ট্রাগল করতে হবে, মানে আপনি যদি স্ট্রাগল করেন একটু, আমি তো বলছি ভাই আপনি 1 ধাপ আগান, আপনি 1 ধাপ আগান, আপনার জন্য আমি 10 ধাপ আগাবো। জি স্যার, ঠিক আছে, এই যে আমি হচ্ছে আজকে এই জিনিসটা আপনাদেরকে দিলাম, এখন এইটা দেওয়ার পরেও যদি হচ্ছে যে আপনারা ঠিকঠাক মতো কাজ না করেন, আসলে কষ্ট রাখার জায়গা নাই। বুঝতে পারছেন, বিষয় হচ্ছে এরকম। 3টা করে করা ভাই আহামরি কিচ্ছু না। আর হচ্ছে যে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আপনি আমাকে হচ্ছে পার্সোনালি SMS করেন, গ্রুপে SMS করেন, আপনি প্রশ্ন করেন, আপনার কোনো একটা প্রবলেম এমন কেউ বলতে পারবে না। আচ্ছা, এমন কেউ বলতে পারবে না যে আমি স্যারকে প্রশ্ন করছি বা ভাইকে প্রশ্ন করছি, আমাকে রিপ্লাই দেয়নি। যদি আমি সেটা দেখি বা সিন করি, আমি অন্তত তাকে একটা রিপ্লাই দিচ্ছি। আমি আরিফা আপু কি বলছে দেখি, ভাইয়া ডাউনলোড না করে কি করতে বলছেন? মনে হচ্ছে না পারছি না ভাইয়া ডাউনলোড না করে। আচ্ছা, আপনাকে ওখানে ডাউনলোড করতে হবে না, ওই যে কোডগুলো আমি যে রিসোর্সগুলো দেখাইলাম না, ওই রিসোর্সগুলো হচ্ছে, আচ্ছা আমি তো কিওয়ার্ড দিয়ে দিলাম তাই না, কিওয়ার্ড দিয়ে আপনার একটু সার্চ করে পাবেন না, এতটুকু তো একটু কষ্ট করতে হবে আপু, বা হচ্ছে আপনাদেরকে এতটুকু কষ্ট করতে হবে। নাহলে আমি যদি লিঙ্কই দিয়ে দিই তাহলে বিষয়টা এরকম যে হচ্ছে যে আমি ওই স্বীকার করে আনলাম, আমি স্বীকার করে এনে আপনাকে খাওয়াই দিলাম। ঠিক আছে, এতটুকু রিসার্চ করতে হবে। এই জন্য তো আমি বললাম যে রিসার্চের জন্য রাখবেন 30 মিনিট, আর টেমপ্লেটের জন্য 3টা টেমপ্লেটের জন্য রাখবেন 3-10-30 মিনিট, 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আপনার কাজটা শেষ। আর যারা পোর্টফোলিও সাইট বানাতে পারবেন বানালেন, ওটাতে আমার কোনো জোর নাই। আর হচ্ছে গিগ সম্পর্কে একটু আইডিয়া নেবেন। ঠিক আছে স্যার, তাহলে কি বিদায় নেব? ক্লাস শেষ হলো? আপনার কাজ আছে তো? জি স্যার, আমার তো কাজ আছে, ওই জন্যই তো করছিলাম। কি কাজ আছে আপনার? স্যার ওই যে মানে কোশ্চেন করতেছি তো, বললাম না স্যার, আমার যে সময় পাইলে পারে মানে 35টা কোশ্চেন করা লাগবে একটা স্কুলের, যতটুকু সময় পাচ্ছি করতেছি স্যার। ইউনুস ভাই কিছু কাজ দিয়ে দেন, ইউনুস ভাই কাজ করুক, সবাই কাজ দিয়ে দেন, কাজ করুক। শোনেন, খুব প্রাইভেট কাজ। আচ্ছা শুনেন, আমি বলি, কাজ পাইছেন ভালো কথা, কাজ করেন। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ভাই আপনাকে কাজ সাবমিট করতে হবে, আর প্রয়োজন হলে আপনি আমাকে নক করেন, আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, মানে চেষ্টা করব কি, আমি
টেক্সট দেখতে পাইলে আমি যদি ফ্রি থাকি আপনাকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? আপনি রিপ্লাই তো দেন না স্যার, আমি খুব কষ্ট পাই স্যার। এটা কিসের রিপ্লাই দিই না? আমাকে রিপ্লাই দেন না স্যার। আমার কত স্ক্রিন শেয়ার করে দেখাবো নাকি যে কতগুলো মেসেজ আপনাকে দিয়ে রাখছি আমি? আচ্ছা আমি একটা কথা বলি, আপনি যে আমাকে মেসেজগুলো দিয়েছেন, শুনুন না, আপনি যে মেসেজগুলো দিয়েছেন সেই মেসেজগুলো হচ্ছে পার্সোনাল মেসেজ। আমার আমি বলি শুনেন, এরকম না যে হচ্ছে যে আপনার কাজ নিয়ে আপনি এসএমএস করছেন আমি রিপ্লাই দিইনি। আমার স্ক্রিনে শো করে, আমাদের তো স্ক্রিনে শো করে তাই না, যে মেসেজ কে দিল, কি টাইপের এসএমএস। দেখা যাচ্ছে যে আমি ওইটা পিক না করে আমার অন্য মেসেজ থাকে ওখানে আমি পিক করি। হ্যাঁ বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এরকম অনেক পার্সোনাল মেসেজ হচ্ছে আমার এরকম স্প্যাম হয়ে যায়, বাট এটা কেউ বলতে পারবে না যে স্যারকে আমি কাজ বিষয়ে প্রশ্ন করে স্যার আমাকে বলছেন নাকি এরকম এসএমএস দিছেন নাকি? হ্যাঁ কি বলতেছি স্যার বিয়ে করছেন কিনা মামুন ভাই এই রিলেটেড এসএমএস দিছেন নাকি? না তো না, আমি তো জানি যে স্যার বিয়ে করে নাই। না, মামুন ভাই বিয়ে করছে কিনা সুইডার আমারে পাঠাইছে কিনা তাই। মামুন ভাই আপনি বোধহয় স্যারের জন্য পার্টি দেখতেছেন, এই কারণে দিতে পারেন। সমস্যা কি দেখলাম? আচ্ছা বিষয়টা হচ্ছে, হ্যাঁ এখন হচ্ছে যে মন ভাই এখন যদি আপনি স্ক্রিন শেয়ার করতে চান শেয়ার করেন, করে দেখান তো। না থাক কি আপনি তো একটু আগে বললেন যে স্ক্রিন শেয়ার করে দেখাই। শুনেন বিষয়টা হচ্ছে যে আপনি আসলে যে জিনিসগুলা বলছেন ওগুলা দেখা যাচ্ছে যে আমার আয়ত্তের বাইরে, এই জন্য দেখা যাচ্ছে আমি মেসেজটা সিন করি না, এই হলো অবস্থা, এইভাবেই হয়ে আছে। ঠিক আছে, এই হলো বিষয়। কারণ আপনাকে বললাম যে আমি এখনো খুঁজে পাইনি, ওরকম কোনো কিছু পাইনি খুঁজে, এই জন্য জাস্ট আমি আপনাকে আর কোনো ওই বিষয়ে আর কোনো রিপ্লাই দিইনি। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। কিন্তু কাজ নিয়ে প্রশ্ন করছেন রিপ্লাই পাননি, এরকমটা অসম্ভব। যদি হয় তাহলে হয়তো সেটা আমার মিস্টেক, হয়তো আমি দেখিনি বা দেখা যাচ্ছে দেখছিও, হয়তো অনেক সময় হয় না যে সিন হয়ে যায় বাট খেয়াল হয় না এরকম। কিন্তু ভাই যে পরিমাণ সাপোর্ট করে, ভাইকে ইন্সপায়ার করেন। ভাই এতটা ধৈর্যশীল, মানে আমি দেখি নাই এত পরিশ্রম করতে পারে তৌকির ভাই। তারপরেও ভাইকে এইভাবে দোষারোপ করা ঠিক ভাই? এটা হচ্ছে অভিমান, এটা দোষারোপ না, এটা অভিমান। আমরা যেই জানান ধরাই অন্য কোনো স্যারের একদম মাইরে একদম না রিয়েলি এত টাইম দিছই না। শুনেন তৌকির স্যারের ভিতরকার একটা জিনিস আমার সবথেকে বেশি ভালো লাগে, ওনাকে আপনি যেটাই বলেন সেই বিষয়টা উনি পজিটিভলি নিবে। আর এই জিনিসটা আমি অনেক মানে টোটালি ফলো করি ওনাকে। জীবনে যদি পজিটিভ জিনিসটা বুঝতে পারেন, কোনো জন্য কারোর সাথে দ্বন্দ্ব হবে না আপনাদের। হ্যাঁ ভাই এক্স্যাক্টলি ভাই। তারিকুল ভাই যেমন আমাকে একদিন 3টার দিকে এসএমএস করছেন যে ভাই এখনো ঘুমাননি। তারিকুল ভাই 3টার দিকে না কয়টার দিকে এসএমএস করছিলেন? 2:30 দিকে। হ্যাঁ 2:30 দিকে একবার উনি এসএমএস করছিলেন যে ভাই এখনো ঘুমাননি। না ঘুমাইনি, এখনো কাজ করছি। দেখেন আমি 2:30-3টার দিকে ঘুমায়ে দেখা যাচ্ছে 8:30টার দিকে ঘুম থেকে উঠে এই যে আপনাদের সাথে 4 ঘন্টা ক্লাস নেওয়া, আবার দেখা যাচ্ছে এই ক্লাস হ্যাঁ সারা রাত অ্যাক্টিভ থাকেন। ওটা মাঝে মাঝে, ওটা সব দিন না ভাই, মাঝে মাঝে দেখা যায় কাজের চাপ বেশি হলে ওটা করতে হয় আর কি। হ্যাঁ ওইটা অনেক দিনে এরকম হইছে। সমস্যা হয় না আপনার স্যার? সমস্যা হয় না? হচ্ছে ইদানিং, তবে আর হবে না বেশি দিন। সমস্যা হয়ে যাবে, লোক পাগল হয়ে যাবে কয়েকদিন পরে। মশিউর স্যার আছে না, মশিউর স্যারের তো এই জন্য তো স্যার এই যে ক্যান্সার হইছে, ব্রেন ক্যান্সার। ওনার ব্রেন টিউমার, এখন টিউমার থেকে ক্যান্সার হলো কিনা আমি জানি না। কার টিউমার হইছে স্যার? কার টিউমার হইছে? আমার স্যার মশিউর রহমান স্যার। হ্যাঁ ব্রেন টিউমার হইছে। উনি তো ডিজিটাল মার্কেটিং এর স্যার তাই না? না ওয়েবের। উনি আমার স্যার। না ওয়েব ডেভেলপার। উনি আমার স্যার। না ওয়ার্ডপ্রেস এটা। উনি হচ্ছে আমার স্যার, ওনার কাছ থেকে হচ্ছে আমার কোর্স করা। আর আরেকটা আছে মশিউর, উনি স্যার ভাই আপনার স্যার? হ্যাঁ আমার স্যার মশিউর রহমান। উনিও ভাই অন্যরকম মানুষ, সেই অনেক ধৈর্যশীল। হ্যাঁ তো আমি হচ্ছে ওনার হচ্ছে ছাত্র, তাহলে ওনার গুণ কিছু আসবে না আমার মধ্যে, এইজন্য আমি লাকি যে আমার লাইফে ফ্রেন্ড আছে। ওই মশিউর স্যারের কথা বলতেছি আমি, আপনি তো ঠিকই ধরছেন স্যার। আমরাও স্যার দোয়া করি স্যার, ওটাই তো দেখতেছি স্যার আমাদের মধ্যে ধৈর্য স্যারের, এত সুন্দর করে বোঝাতেন আমরা যখন গ্রাফিক্সের ক্লাস করতাম। স্যার রাগ অনেক, কিছু শিখতে পারি আর না পারি অ্যাটিটিউডটা কপি করে নিব, এটা শিওর। কি কপি করবেন? সেটাই ওইটাই ভাই। কি কপি করবেন?
মানে বললাম কোড শিখতে পারি আর না পারি, আপনার অ্যাটিটিউডটা কপি করে নেবো এটা শিওর, মানে ব্যবহারটা। কোড শিখেন ভাই, কোড শিখেন। আর হচ্ছে বিষয় শুনেন, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনারা যে কোনো রিসোর্স পান না কেন, সেই রিসোর্সটা নিয়ে ঘাটবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনারা, আমি শুধুমাত্র কি করব, একটা গাইডলাইন দিব আর একটা রাইট ট্র্যাক দেখাই দিব। মানে রাইট ট্র্যাক বলতে যে আমি 10টা ট্র্যাক দেখাই দিব যে ইউনুস ভাই কোন ট্র্যাকে হাঁটবেন আপনি। ভাই বলছে ভাই আমি এই ট্র্যাকে হাঁটবো, আমার হচ্ছে হুন্ডা নাই, আমার সাইকেল আছে, ঠিক আছে আপনি সাইকেলে যাবেন, সাইকেলে গিয়ে এইভাবে যান, শেষ। জয় ভাই, ভাই আমার তো প্রাইভেট কার, এই ওয়েতে গেলে এইভাবে যান, শেষ। যাওয়াটা আপনাকে যাইতে হবে ভাই, আপনার হাঁটাটা আপনাকে হাঁটতে হবে, আমি শুধু পথ চিনাই দেবো। কথা বলি স্যার। হ্যাঁ বলেন, একটাই বলবেন কথা, বলেন। স্যার আসলে মানে স্যার খুঁজতে তো সময় লাগে স্যার, কিন্তু স্যার আমাদের এই সময়টা আর কি মানে প্রতিদিন ক্লাস তো স্যার, এই জন্য খুব জুলুম হয়ে যায় স্যার। আচ্ছা আসলে আমি অনেস্টলি বলি, আমি শুনেন, আমি অনেস্টলি বলি, সেটা হচ্ছে যে আমি বর্তমানে যে সাইটগুলো দেখাইলাম তার মধ্যে শুধুমাত্র একটা সাইট আমার কমন, সেটা হচ্ছে codepen.io। বাদ বাকি সাইটগুলো কিন্তু আমি ওই সার্চ করে নিয়ে আসছি। ভাই আপনি কি চাচ্ছেন সেই জিনিসটা আপনি সার্চ করেন না, অনলাইনে সার্চ করেন, দেখেন আপনাকে আউটপুট দেয় কিনা, তাই না? আপনি হচ্ছে যে একটা মানে স্যার অনেক সময় স্যার সার্টিফিকেটকে বুঝাইতে স্যার ব্যর্থ হই স্যার, অন্য রেজাল্ট চলে আসে, এটার কথা বলতেছি না। এখন আপনার দরকার হচ্ছে মিউজিক, আপনি যদি লিখেন ম্যাজিক তাহলে আসবে না তো। যেমন দেখেন, আচ্ছা আমি এখানে লিখি, দেখেন আপনি কি দিয়ে সার্চ দিতে বলবেন বলেন, যে মিউজিক টন সার্চ দেন, মিউজিক টন পাবেন। আমি একটু বের হইলাম তাহলে। হ্যাঁ বের হন। আচ্ছা ঠিক আছে রনি আহমেদ ভাই, আমার কথা রাগ করেন না, আমি এভাবে কথা বলি। ওকে ভাই, কোনো সমস্যা নাই, কিছু মনে করি নাই। মামুন ভাই আমার কথা কেউ রাগ করেন না, সবাই ফ্রাঙ্কলি কথা বলছি। হ্যাঁ বিষয়টা এইটাই, আসলে এখানে আসলে রাগ করার কোনো কিছু নাই, জাস্ট বিষয়টা হচ্ছে এইটা, রনি ভাই একটা জিনিস বোঝাইতে চাইছে একভাবে, হয়তোবা পয়সাটা আমাদেরকে দেখায় বলছে যে আমি শাপলা দেখছি, বাট উনি যেভাবে পয়সাটা ধরছে আমরা ওখানে দেখতে পাইছি পরিবার, তাই তো? এর বেশি কিছু না। আমি তো পরে এসে তো দেখালাম যে পয়সাটা উল্টা করলে কি হয়। ওকে, এর বেশি কিন্তু কিছু না। ভালো থাকেন, বের হইলাম আমি। হ্যাঁ আপনার আবার দুইটাই ক্লাস আছে। জয় ভাই কিছু বললেন? কথা আছে না স্যার? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা হাসান ভাই, কি বলে ইউনুস আলী আকাশ, আপনি মিউট করেন তো, জয় ভাই মনে কিছু বলবেন। জয় ভাই। ভাই আমি বললাম আমি একটু লিভ নিলাম। আচ্ছা ঠিক আছে, লিভ নেন, সমস্যা নাই। আর শাহাবুদ্দিন ভাই আছেন, ভাই আমার পিকচারটা দিয়ে দেন ভাই, ওরে আমার আবার শাহাবুদ্দিন ভাই আছে, একটু প্রবলেম পড়ে গেছে। আচ্ছা ভাই আপনি হচ্ছে ওই পিকগুলো কখন আপডেট দেবেন? পিকগুলো আমি তো জাস্ট দেখা যায় সময় রাত্রেও আপলোড দিই, বিকেল অর্থাৎ 12টার আগে আমাদের আপলোড দিতে হয়। সমস্যা হচ্ছে কি যে ওই ওনার মোডেমে হচ্ছে নেট কানেক্ট পাচ্ছে না, আমাকে ফোন দিয়েছিল, তারপরে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, হয়তো বা আধা ঘন্টা আর 1 আওয়ার ভিতরে আপনাকে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, ম্যানেজ করা যাবে ভাই? হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ভাই আমি লিভ নিলাম। আসসালামু আলাইকুম। ওকে ইউনুস আলী আকাশ বলেন। ভাই আমি সরি স্যার, আমি একটু যাইতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হেরে গেলেন তো রেগে গেলেন, বিষয়টা এরকমই। স্যার আপনাকে আমি একদিনও দেখি নাই, দেখবো। আপনি আমারে দেখেননি? আচ্ছা ঠিক আছে, কালকে দেখি। না এই যে নারু ছবি দেখতে গেলেন। নারু ছবি দেখছেন? আপনি কি শুধু স্যারকে দেখবেন না স্যারের কোডিং এর হাত? আর কি ব্যাপার, মিটিং থেকে বের হয়ে গেলাম কেন? সরি আসসালামু আলাইকুম, নামাজ যাবো ভাই। হ্যাঁ আমি হচ্ছে সরি, আমি মিটিং থেকে বের হয়ে গেছিলাম। যাই হোক আপনারা হচ্ছে করতে পারেন। আর আপনি পোর্টফোলিও ওয়েবসাইটের লিংকটা দিবেন স্যার। হ্যাঁ রনি ভাই বলেন। আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিংকটা দিবেন স্যার। হ্যাঁ পোর্টফোলিও ওয়েবসাইটের লিংক দিব। আমার হচ্ছে হোস্টিং এর সমস্যা করছে, আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। থামেন, আমার পোর্টফোলিওর বর্তমান অবস্থা কি হয়ে আছে দেখেন। থামেন আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা করি।
পোর্টফোলিওর কি অবস্থা হয়ে আছে, হোস্টিংটা চেঞ্জ করতে হবে, ওই জন্য তো ডলার নোট দিয়ে হোস্টিং এর প্রবলেম এখনো সলভ হয় না স্যার। ওইটা হচ্ছে সার্ভারের প্রবলেম, ওটা হচ্ছে অনেক মানে আমার ওই যে একটা ইয়া করছিলাম না, আমার যে হোস্টিং প্যানেলটা দিয়েছিলেন না, অনেকগুলো ওয়েবসাইট ছিল না ইনক্লুড করা, তো ওই একটা ওয়েবসাইটকে মানে কি বলে একটা ওয়েবসাইট ওই হোস্টিংয়ের মেন ছিল, তো ওটাকে আমি চেঞ্জ করছিলাম, চেঞ্জ করার কারণে অনেক সাইডের প্রবলেম হচ্ছে। যেমন দেখায় সেটা হচ্ছে যে আমার ওয়েবসাইটটা হচ্ছে এটা ছিল toolkit.info, আমার সাইট দেখা যায়, ওই ইয়া দেখা যায়, এটা এখন অফ হয়ে আছে, সরি হয়ে আছে, হোস্টিংয়ের প্রবলেম। আচ্ছা, তারপর আমরা আরেকটা বানাইছিলাম কি কোড ক্রিয়েটর না, কোড ক্রিয়েটর ডট xyz, ঠিক আছে, এটা অবস্থা হোস্টিং এ যায় এটা ঠিক করা যাবে স্যার, হ্যাঁ প্রবলেম থাকে না, ইয়ার প্রবলেম, সার্ভারের প্রবলেম, হোস্টিং এর ওখান থেকে সার্ভারের প্রবলেম। এটা আমার যেমন হচ্ছে আমার একটা বানাইছিলাম সময়সংবাদবিডি.com, এটা হচ্ছে আপনাদের নাটোরের একটা ওয়েবসাইট, এটা আমার বানানো। থামেন, ফেসবুকে ঢুকে গেন, থামেন, এই সাইটটা আমার বানানো, সময় সংবাদ বিডি, ঠিক আছে, এটা আমার বানানো, এটা আমার বানানো। এই যে এটা কি ফ্রি থিম দিয়ে করা না পেইড থিম দিয়ে করা? ফ্রি থিম, কিন্তু এখানে ওই যে লেখা নাই, দেখছেন কপিরাইট কি করা আছে, 2020 সময় সংবাদ বিডি অল রাইট রিজার্ভ, এটা কিন্তু ফ্রি থিম। এই থিমটার নাম হচ্ছে কালার ম্যাক। জি 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 স্যার, এটা অনেক ব্যবহার হয় তো এই নিউজ সাইটে। হ্যাঁ, এই যে ওয়েবসাইট ডেভেলপ বাই, এই যে এটা আমার লিংক বসানো আছে এখানে, ক্লিয়ার, এই ওয়েবসাইটটা আমি বানাইছি, এটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে স্যার। এটা হচ্ছে ঈদের, এই যে ঈদ গেল না, ঈদের আগের দিন এই কাজটা শেষ করছি, সাবমিট করছি, ভিজিট করেন একটু, নিউজ টিউজ দেখেন এদের, ঠিক আছে, ওকে। ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা দেখায়, সেটা হচ্ছে আইটি ক্রাফট, CRAFT আইটি ক্রাফট bd.info, এটাকে হচ্ছে করতে হবে, ইনফো, এটার হচ্ছে একটু স্পিড অপটিমাইজেশন করতে হবে, এটা একটু স্পিডের সমস্যা আছে, স্পিড বাড়াইতে হবে, স্পিড মানে এখানে হচ্ছে পেজে অনেক লোড নেই, কারণ এটা হচ্ছে থিমের মধ্যেই পেজ, মানে কি বলে ফটো বা কন্টেন্ট সব থিমের মধ্যে আছে, এটাকে করা হয়নি, ডাইনামিক করা হয়নি, শুধুমাত্র থিমটাকে আপলোড করা হয়েছে, এটাতে লোড নেবে আইটি ক্রাফট। তারপরে হচ্ছে আপনার shamsitbd.com, কি ব্যাপার, কাজ করে না কেন? শ্যামসাইটিভিটি, এই শ্যামসাইটিভিটি হচ্ছে আপনাদের নাটোরে, এইটা হলো নাটোরে, এইটা রাজশাহীতে, এটা লোড নেবে, এটা একটু সমস্যা আছে সাইটে পরে বাড়ানো হয়নি, স্পিড বাড়ানো হয়নি, কাজ করা হয়নি সাইটে। আচ্ছা, কী ব্যাপার, শ্যামসাইটিভিটি, হ্যাঁ শ্যামসাইটিভিটি আসছে, এইটা একটা সাইট, ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের নাটোরে অবস্থিত, এলিগেন্ট থিম দিয়ে করা এটা, ঠিক আছে, চিনেন? এটার কাজ ফার্স্ট স্টেপে আমি করছিলাম, পরে হলো ডিজাইন হচ্ছে ওনার একটা করছিল, এটার যিনি আসলে উনি করছিল, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আইটি ক্রাফটের একটা হচ্ছে ঠিক আছে, আচ্ছা সার্ভিস, আচ্ছা এখানে একটা জিনিস দেখাই স্যার, এইগুলো কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে করা। হ্যাঁ দগির ভাই, আমি ক্লাস থেকে বের হয়ে যাব, আমার প্রেজেন্টটা দিয়ে দেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এগুলো হচ্ছে করা, আমার ওই ছবি মানে ব্রিটিশ ছবি, তখন আমি হচ্ছে আইটি ক্রাফটের মার্কেটিং ইনচার্জ ছিলাম আর কি, মানে মার্কেটিং ইনচার্জ প্লাস ওয়েব ডিজাইনের ট্রেনার, তো এখন মার্কেটিং ইনচার্জ না, ওটা চেঞ্জ করা হয়নি, মানে সাইটে হাত দেওয়া হয়নি অনেক, ঠিক আছে, তখন মার্কেটিং ইনচার্জ ছিলাম আমি।
মার্কেটিং ইনচার্জ, ট্রেনার, ঠিক আছে, এগুলো কোর্স, বিভিন্ন কোর্স, অর্থাৎ আইটি ক্রাফট এগুলো ক্লায়েন্ট ছিল, ঠিক আছে। আসিরাত পাবলিকেশন, বসুন্ধরা হসপিটাল, রাজশাহীতে একটা অন্যতম একটা হসপিটাল বসুন্ধরা হসপিটাল, সেটার কাজ আমরা করছি, ঠিক আছে। টিম অর্গানাইজেশনের, প্রতিদিনের বাজার, এই সাইডটা আমরা করা, ঠিক আছে, আমাদের করা এগুলা, বুঝছেন? এই সাইডটা আমার করা, এটা সময় সংবাদ, ওকে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা অফ করি, তখন আমি ওই স্ক্রিন শেয়ারটা